ওকে, এখানে কমপক্ষে সম্ভবত CS6 লাগবে এটার ব্যবহারের জন্য, বা তাছাড়া যত আপডেট ভার্সন আছে সবগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। এবং পোর্টেবল ভার্সনের ক্ষেত্রে এটা কাজ করবে না। ধরেন আপনার ফুড প্রয়োজন, এক ডবল ফুড দিয়ে দিলাম, যে ফুডের অনেকগুলো ইমেজ সাথে সাথেই চলে আসতেছে। পিৎজা প্রয়োজন, এই যে পিৎজার ইমেজ চলে আসতেছে। আমি জাস্ট এখানে যেটা প্রয়োজন, ইমেজগুলো কিন্তু একবারে আবার ভালো ভালো, যেটা প্রয়োজন ক্লিক করলাম, দেখেন এখানে এটা চলে আসতেছে। তার সাথে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দেয়। আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলেই, প্রথমবার একটু ওয়েট করি, রিলিজ ক্লিপিং মাস্ক তার সাথে স্মার্ট অবজেক্ট করাও আছে। এটা হচ্ছে একটা অনেক সুবিধা, বাইরে ইমেজ খুঁজতে হয় না। এখন বিজনেসের ইমেজ প্রয়োজন, সেক্ষেত্রে বিজনেস লিখে সার্চ করেন BUSIN, এটা। তাহলে এই এক্সটেনশনটা আমরা আমাদের পিসিতে ইনস্টল করব কিভাবে? প্রথমত পিক্সেলে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর, বা অ্যাকাউন্ট পিক্সেল ফটোশপ প্লাগইন লিখে সার্চ করলেই প্রথমে যে পেজটা আসতেছে, যে এখান থেকে ডাউনলোড ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে, বা পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটা করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করলে হয়ে যাবে। আই থিঙ্ক এটা আর কি দ্রুত কাজ করার জন্য একটা খুবই উপকারে আসবে। আবিদ দাস ভাই, আপনি কি গিকটা আপনি নিজে 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 তুলবেন? আপনি একটু বলে দিলে ভালো হতো আর কি। ওকে, জি ভাই, এটা চলবে ভাই। তো ইমেজ তো এখানে রেশিওটা মানে অনেক বেশি হয়ে গেছে, এতটা ফাইবারের জন্য ইমেজ সাইজ মনে হয় না। ফাইবারের জন্য ভাই, আবিদাস ভাই, ফাইবারের জন্য হয় অতটা ইমেজ সাইজ না, দেখে বোঝা যাচ্ছে 690 অনুযায়ী যদি এতটা হয়, তাহলে হচ্ছে ওটা না আর কি। বিহান্স অ্যাডোবেরই একটা ওয়েবসাইট, যেখানে আপনি কি কি ধরনের কাজ পারেন, কি কি কাজ করলেন, আপনার একটা কাজের তথ্য বা জমার জন্য একটা ওয়েবসাইট বলতে পারেন। যেমন আপনার ফ্লায়ার, ব্রোশিওর ডিজাইন, লোগো ডিজাইন থেকে যাবতীয় জিনিস আপনি এখানে রাখতে পারবেন। আর এখান থেকে সরাসরি আপনি অনেক বায়ার পেতে পারেন। বায়ার আপনার প্রোফাইল ভিজিট করবে, এবং ভিজিট করার পর যদি আপনার কাজগুলো ভালো লাগে আপনাকে সরাসরি মেসেজ করতে পারে। তবে এদিক থেকে আকিদা আপু, কেয়াদি আপু, যাদের যাদের ফাইল অ্যাপ্রুভ হয়েছে, যাদের যাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে, আপনারা আপনাদের ফাইলগুলো ভিএনসে রেখে, তারপরে আপনাদের যেমন ফ্লায়ারগুলো ফ্রি ডাউনলোড লিখে দিবেন। কারণ তো পিকবেস থেকে তো দিনে একটা ফ্রি ডাউনলোড তৈরি করা যায়। তাহলে ফ্রি ডাউনলোড লিখে যদি আমরা নিচের দিকে ওই আমাদের ফাইলটা ডাউনলোড লিখে দিই, সেক্ষেত্রে ডাউনলোড কিন্তু বেশি বেড়ে যাবে। ডাউনলোড লিংকটা দিয়ে দিতে পারি, এটা একটা। মানে ওইখান বিহান্সে কি শাটারস্টক, অ্যাডোবি স্টক, পিকবেস্ট সবগুলোরই দেওয়া যায়? এটাতে দেখেন আপনার তো ওন কনসেপ্ট, যেহেতু আপনার ওন কনসেপ্ট, আপনি তো আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। যখন আপনার পোর্টফোলিও রাখলেন আর ডাউনলোড নাও, যদি আপনার যেমন পিকবেস্টে আপনার ফ্রিতে একটা দিনে ডাউনলোড করা যায়, সেক্ষেত্রে ডাউনলোড নাওয়ে লিংক করে দিলেন আপনার পিকবেস্টের ফাইলটার লিংক, তাহলে ডাউনলোড নাও ক্লিক করলে আপনার পিকবেস্টে উনি ডাউনলোডের জন্য চলে যাচ্ছে। এক্ষেত্রে আপনি একটা ক্লায়েন্ট বেশি পাচ্ছেন ডাউনলোডের জন্য, এটাও একটা সুবিধা। ভাইয়া হ্যাঁ,
ওই যে লিংক গুলো কিভাবে দেওয়া একটু দেখাই দিন। আচ্ছা এই যে আমি দিতে চাইছিলাম, পারছি না। আচ্ছা আবিদাস ভাই অ্যাকাউন্টে দেখাচ্ছে। তাহলে আবিদাস ভাই, তাহলে আমরা বিএনসি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। আপনি নতুন একটা ট্যাব নেন, ওখানে টাইপ করেন BEHANCE, এই চলে আসছে নিচের দিক। হ্যাঁ হ্যাঁ এটাই। এই যে প্রথমে ঢুকেন, এটা কিন্তু .com না, .net, এটাই। আর নতুন একটা ট্যাবে আপনার ইমেল নেন, ইমেলটা কপি করে রাখেন। ইমেল তো বসাইতে হবে, লেখার তুলনায় কপি করাটাই বেশি আর কি, ভুল যাওয়ার কোনো অবস্থা নেই। যে আপনার সাইডে যে এ এ লেখা আছে এটার মধ্যে এখানে কি সরাসরি ফেসবুক কিংবা এই অ্যাকাউন্টগুলো দিয়ে তৈরি করা যায়, কিন্তু সরাসরি ফেসবুক বা এই অ্যাকাউন্টগুলো দিয়ে তৈরি না করে সবসময় ইমেল দিয়ে তৈরি করাই ভালো। তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ হয়, কিন্তু পূর্বের অ্যাকাউন্ট থাকলে হয় সাইন ইন। কিন্তু আমাদের পূর্বের অ্যাকাউন্ট নাই, তাও আমরা সাইন ইনেই ক্লিক করব আপাতত। ও সাইন আপ উইথ ইমেল, সরি সাইন আপ উইথ ইমেলে দেন, এখানে আছে লেখাটা আমি লক্ষ্য করিনি। এখান থেকে আসেন, এখানেও হবে, ব্যাক যাওয়ার দরকার নেই। আসলে এরা প্রতিনিয়ত ওয়েবসাইটগুলো আপডেট করতেছে, তো এই আপডেট করার কারণে ডিজাইনগুলো চেঞ্জ করে ফেলতেছে, এক এক সময় এক এক রকম ডিজাইন। যেমন ফাইবারও আপডেট করে ডিজাইনগুলো চেঞ্জ করে ফেলছে। তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। যারা বিহান্স অ্যাকাউন্ট তৈরি করেননি তারা বিহান্স আগামীকাল যেহেতু বন্ধ আছে, বিহান্স অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ও আপনার তো অলরেডি অ্যাকাউন্ট আছে বলতেছে ভাই, তাহলে একটা কাজ করেন, সাইন ইন দেন, সাইন ইন, অলরেডি অ্যাকাউন্ট আছে। ওখানে ক্রস করার দরকার নেই ভাই, ক্রস করার দরকার নেই। নিচে দেখেন রেড কালারের পাশে সাইন ইন লেখা আছে, এই ইমেইলে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন। যাই হোক, আবিদাস ভাইয়ের অলরেডি বিহান্স অ্যাকাউন্ট আছে, কিন্তু তিনি লক্ষ্য করেননি। এখন দেখেন একটু বলে দিই আমি, যখন আপনারা এখানে ফর্মটা পূরণ করবেন, ওনার হয়তো কোনোখানে ক্লিক করে দিয়েছে যার কারণে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্টটা ওখানে ক্লিক করার পর এরকম ধরনের পাবেন। এখানে বলতেছে আপনি কি বিষয়ে ইন্টারেস্টেড। যারা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। প্রথমত এখানে ফর্মটা পূরণ করবেন, ইমেল ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাই করার পরে এই ধরনের একটা পেজ আসবে। এখানে বলতেছে আপনি কি বিষয়ে ইন্টারেস্টেড বা কি বিষয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই বিষয়ে কাজগুলো আপনার টাইমলাইনে, ফেসবুকে যেমন আমাদের টাইমলাইন আছে সেখানে শো করায়। তাহলে আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড কমপক্ষে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করতে পারেন। তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো আপনার প্রোফাইলে শো করাবে, অন্যের কাজগুলো। দেন গ্রাফিক ডিজাইন ক্লিক করেন, তারপরে নিচের দিকে যান, আরো আমরা যে কাজগুলো করি ইলাস্ট্রেশন সিলেক্ট করতে পারেন। আর কি যেই ধরনের কাজগুলো আপনি সিলেক্ট করবেন সেই ধরনের কাজগুলো আপনার প্রোফাইলে শো করাবে, আপনি যে ধরনের কাজগুলো পছন্দ করেন। বা এই দিক থেকে যদি যেগুলো পছন্দ করেন আপনি সিলেক্ট করে নেক্সটে চলে যান। অ্যাডভার্টাইজিংও দিতে পারেন, অ্যাডভার্টাইজিং ডিজাইন সম্পর্কে আসবে, এটা পরেও আপডেট করা যায় হয়তো। ওকে, সিলেক্ট করে সিমাই কাস্টম ফিল্ড ওখানে চলে যান। হ্যাঁ ক্লিক করেন। তাহলে অ্যাকাউন্টে এখানে যে আসলো আপনার ফিল্ড চলে আসলো। এখন আপনি যে বিষয়গুলোতে আসছিলেন পরেও ঠিক এখানে সে অনুযায়ী নিচে ডিজাইনগুলো শো করাচ্ছে। এটা হচ্ছে অ্যাকাউন্টের প্রথম শেয়ারিং অপশন। এরপর যখন ওই যে কোণে আপনার যেখানে লোগো আছে আপনার প্রোফাইলে চলে যান। ওটা না, ওইটা অ্যাডোবির লোগো। হ্যাঁ এটা বিহান্স প্রোফাইল। ওকে, আসলে আপনার স্ক্রিন ছোট যার কারণে বিষয়গুলো খুব ছোট ছোট করে আসতেছে। এখন এখানে একটা হচ্ছে কভার ফটো, এই যে হ্যাঁ জুম আউট করলে ছেড়ে দেখেন এখানে একটা কভার ফটো ডিজাইন করে নিয়ে নেবেন সবাই। প্রত্যেকে কভার ফটো ডিজাইনের দিকে যেমন দেখেন ফেসবুক কভার ফটো ডিজাইন যখন আমরা করি, আপনাদের একটা বিষয় আমি বারবার উল্লেখ করতে বলছিলাম যে ফেসবুকের পিছন উপরে যে আমাদের প্রোফাইল পিকচারটা থাকতেছে
প্রোফাইল পিকচারের জন্য আমার জন্য কোনো টেক্সট ঢেকে না যায়। আর এখানে ব্যানার সাইজ কত হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে। যেমন এখানে অ্যাড ব্যানার সাইজ দেওয়া আছে 3200 ইন্টু 410 পিক্সেল। আর যেহেতু এটা ওয়েবের জন্য যাবে সেহেতু আপনি 8GB কালার মোডে নেবেন এবং 72 কিংবা 100 রেজুলেশনের মধ্যে রাখতে পারেন। তাছাড়া হচ্ছে 3200 ইন্টু 400 পিক্সেল হচ্ছে এটার ডাইমেনশন। সেই ডাইমেনশন অনুযায়ী ডিজাইনটা তৈরি করবেন। যেমন আবির দাস লেখাটাতে আছে, অর্থাৎ প্রোফাইল পিকচারের পিছনে কিছুটা অংশ কিন্তু সাদা অংশ দিয়ে ঢেকে গেছে। তাহলে ওই জায়গায় আমরা এমন কিছু ইনফরমেশন অ্যাড করব না যেন যেটা ঢেকে যায়। তাহলে এদিক থেকে আমাদের একটা ব্যানার অ্যাড করতে হবে। আর এদিকে প্রোফাইলটা আমরা সাজাবো কিভাবে? তাহলে এখান থেকে এডিট প্রোফাইলে চলে যান, এডিট ইওর প্রোফাইল। এখানে ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়া আছে, অকুপেশন গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। কোম্পানি আপাতত না দিলেও হবে, সিটি আপনার শহরের নাম দিয়ে দেন। ওয়েবসাইটের এখানে আপনার ফাইবারের ইউআরএলটা দেন, ফাইবারের ইউআরএলটা ওই যে আপনার ফাইবারে যান www.fiverr.com/ ওই যে হোয়াট চিহ্নর আগে পর্যন্ত কপি করেন, উপরের দিকে লিংক বার থেকে উপরের লিংক, হ্যাঁ উপর না এখানে হবে একবার উপরে, হ্যাঁ এখান থেকে আপনার হোয়াট চিহ্নটার আগে থেকে সবগুলো কপি করেন। যে আবির খোকন এন থেকে কপি করেন, হোয়াট চিহ্নটা থাকবে না। হ্যাঁ হোয়াট চিহ্ন থেকে আগের সবগুলো কপি করেন, হোয়াট চিহ্নটা নিব না, এন থেকে শুরু করেন, এন থেকে। এখানে একটা ক্লিক দেন, একটা ক্লিক দেন, হ্যাঁ এগুলা ডিলিট, এনটা থাকবে। এক পাশ থেকে নিলে হলো, হ্যাঁ এন থেকে শুরু করে একেবারে ফাইবার পর্যন্ত, www ফাইবার পর্যন্ত। এনটা বাদ গেছে, আচ্ছা যাই ওটা পরে লিখে নিয়েন, এটা কপি করেন, পেস্ট, ওকে হ্যাঁ হচ্ছে। আপাতত নিচের দিকে যান, এদিকে টুইটারও এখানে লিংক করে নেন, ফেসবুকও লিংক করে নেন। টুইটারের ইউজার নেমটা জানা আছে আপনার, স্মরণ আছে? আচ্ছা ইউজার নেমে সাধারণত স্পেস হয় না। আপনার যদি তার টুইটার তার পাশের ট্যাবে টুইটার চলে যান, তাহলে ওখান থেকে ইউজার নেমটা নিয়ে আসেন, সমস্যা নেই। এই টুইটারও আপডেট করে ফেলছে, টুইটারের ডিজাইনটাও আগে এমন ছিল না। ওই যে নিচের দিকে অ্যাড, হ্যাঁ এটা আপনার ইউজার নেম, অ্যাডটা বাদ থাকবে, এ থেকে শুরু হবে। সাবমিট, ফেসবুকে লিংক, এখানেও ফেসবুকের ইউজার নেম, এটাও ভাই ইউজার নেম, নেম না ইউজার নেম, ইউজার নেম আলাদা, নেম আলাদা। না জানা থাকলে আবার ফেসবুকে চলে যান, আপনার প্রোফাইলে যান, ওই যে উপরের দিকে চলে আসছে, দেখেন উপরের দিকে, ঠিক ফাইবার যেভাবে কপি করলেন উপর থেকে উপরের দিকে একেবারে অ্যাড্রেস বারে উপরের দিকে। হ্যাঁ ফেসবুক নেওয়ার দরকার নেই, শুধু শেষের টেক্সটটুকু।
.com পর্যন্ত নিব। হ্যাঁ এতটুকুই হবে, আর নিতে হবে না। এটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা ড্রিবল আর এগুলা যেহেতু নাই, অ্যাবাউট তো বাদ দেন, এগুলো নিচের দিকে যান। অ্যাবাউট মিটা ঠিক সিম্পল আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখে নিয়ে নেবেন, পরে অ্যাড করে নিয়েন। এদিকে দেখাচ্ছি জাস্ট আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফাইবারে বা ফ্রিল্যান্সারে আমরা যেভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাডগুলো অ্যাড করছি সেভাবে। আর এখানে ওয়েব রেফারেন্স লিংক এখানেও অ্যাড করেন, নাহলে আমরা এভিডেন্সটা আবার অ্যাড হবে না। ঠিক আবার আপনি ফাইবার যেভাবে কপি করে আনলেন আবার পুরোটাই কপি করে পেস্ট, লিংক টাইটেল, ঠিক আছে এটা কপি করেন। লিংক টাইটেলের পাশে যেটা আছে সেখানে ক্লিক করেন, এখানে লিখেন ফাইবার, FIVER, ফাইবার, ফাইবার লিখেন। বড় হাতের দিতে পারেন, এখানে বড় হাতের দেন প্রথম অক্ষরটা। আর লিংক এখানে, লিংকের এখানে লিংক। ওকে ঠিক আছে, অ্যাড। ওকে এটা আপডেট হয়ে গেছে। আচ্ছা টিমের দরকার নেই, অন দ্য ওয়েব, অ্যাবাউট মি তো অলরেডি, ওয়ার্ক রেফারেন্স, রেফারেন্স, ঠিক আছে। উপরে আপনার আইকনে ক্লিক করেন দেখি, আপনার পিকচারের আইকনে, হ্যাঁ এখানে আপলোড ইমেজও আপলোড দিয়ে দেন। ক্লিক করলে আপলোডের অপশন চলে আসবে, চাইলে পরেও আপলোড দিতে পারেন। আচ্ছা পরে আপলোড যদি দিতে চান পরেও আপলোড দিতে পারেন, আপনার ইচ্ছা। আবার উপরের দিকে যান, আপনার আইকনে ক্লিক করেন দেখি, প্রোফাইলের আইকনে ওখানে একটা সেটিং অপশন আছে, সেটিং উপরের দিকে। সেটিং আসলে কি এখানেই আসতেছে না অন্য কোথাও যাচ্ছে, এটা একটু দেখতে যাচ্ছি। হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ এখান থেকে সেটিং, এখানেই আসার কথা। ওকে ইমেল নোটিফিকেশন, আইডি ব্লক, যাক এগুলো আমাদের দরকার নেই, ডিফল্ট ভাবে যেটা আছে এটাই এনাফ। তাহলে দেখেন প্রোফাইলটা আমরা ওখান থেকে আপডেট করে নিলাম। এখন হচ্ছে আমাদের বিহান্সের কাজগুলো, আমরা প্রজেক্টগুলো কিভাবে আপলোড করব। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, আমি এখন কিভাবে আপলোড করব সেটা আমি দেখাচ্ছি। তাহলে অ্যাকাউন্ট আমরা এভাবে তৈরি করতে পারি, যদিও ভাইয়ের আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, কিন্তু অ্যাকাউন্ট ওনার ফুললি ফিল আপ করা ছিল না, যা শুধু আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন আমরা প্রজেক্ট তৈরির আগে লক্ষ্য করব যে কে কিভাবে সাজাইছে, কে কিভাবে ডিজাইনগুলো সাজাইছে, এই জিনিসটা লক্ষ্য রাখবো। এখন দেখেন ফ্ল্যার লিখে যদি আমরা এখানে সার্চ করি, উপরে সার্চের অনেকগুলো অপশন, সার্চের যে অপশনগুলো আছে এখানে, এই যে সার্চের বাটন, সার্চ থেকে দেখেন এখানে যে ফ্ল্যার লিখে সার্চ করি, ফ্ল্যার লিখে সার্চ করলাম, ইন্টার প্রেস করলে সার্চ নিয়ে নিচ্ছি। দেখেন অনেকগুলো কিন্তু ফ্ল্যাট ডিজাইন চলে আসতেছে। এই বিহান্স থেকেও আমরা ডিজাইনের আইডিয়া নিতে পারি, বিহান্স থেকেও ডিজাইনের আইডিয়া নিতে পারি। যেমন এখানে কয়েকটা ফ্ল্যাট ডিজাইন, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, আমরা দেখবো যে প্রোফাইলগুলো কে কিভাবে সাজাইছে, কে কিভাবে পোস্টগুলো দিছে। রিয়েল এস্টেট ফ্ল্যার, বাংলাদেশে একটা প্রোফাইল, সব মিলাই ভাই রিচার্জ করা লাগে তাই না ভাই? হ্যাঁ ডিজাইনটা খুবই ভালো হয়েছে। আর দেখেন এখানে সব শেপগুলো রাউন্ডেড নেওয়া আছে, যেমন এটাও রাউন্ডেড, উপরেরটাও রাউন্ডেড, এখানে যে শেপগুলো এটাও রাউন্ডেড। একটা লক্ষ্য রাখবেন কি, যদি রাউন্ডেড শেপ নেন পুরো ডিজাইনটাতে রাউন্ডেড শেপ নেওয়ার চেষ্টা করবেন। যদি কর্নার ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে পুরো ডিজাইনটাতে কর্নার নিয়ে কাজ করবেন। যেমন এই যে ইমেজের এটাও এই যে রাউন্ডেড একটা পুরো উপর থেকে ঘুরে আসছে, রাউন্ডেড ডিজাইনটা অনেক ভালো দেখাচ্ছে, সিম্পলের মধ্যেই গর্জিয়াস। দেখেন একটা জিনিসের কয়েকটা ভেরিয়েশন, উনি কি কি সফটওয়্যার ব্যবহার করছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করছে। পুরো ডিজাইনটা আপনার মকআপের মধ্যে নেবেন,
এক কথায় সবচেয়ে খুব ভালো দেখাইতে হবে, খুব ভালো দেখাইতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা ব্যবহার করা হয়েছে, তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, এখানে হ্যান্ডের মধ্যে একটা ডিজাইনেরই কয়েকটা কালার ভেরিয়েশন করছে। যেমন গতকাল যখন আপু বলছিল আগে কালার ভেরিয়েশন করবে কিনা, আপনি আপনার প্রোফাইলের জন্য আপাতত কালার ভেরিয়েশনটা করে রাখতে পারেন। যদিও ফ্রি পিকে আপনার পিক বেস্টে আপনার একটার জন্য যেই আপনাকে পেমেন্ট করা হবে, 4টা ডিজাইন একসঙ্গে দেওয়ার জন্য একই পেমেন্ট করা হবে। তারপরে শেষের দিকে ইফ ইউ লাইক দিস আইটেম, আপনি যদি এই আইটেমটা পছন্দ করেন তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু অ্যাপ্রিসিয়েট, অর্থাৎ লাইক করার কথা বলতেছে। আর অর্ডার নয় দেখি এখানে কিসের লিংক দিয়ে দিছে উনি। আমি পার্সোনাল ট্যাবে ওপেন করি, আই থিঙ্ক ফাইবারের লিংক দিতে পারে। এই যে ফাইবারের লিংক নিয়ে আসে, ইনার প্রোফাইলটা দেখি। ওকে, ইনি ডিজাইন ভালো করেন, মের 2019-এ অ্যাকাউন্ট খুলছে, ফ্ল্যাট ডিজাইনটা ওনার ভালো হয়েছিল, এখন পর্যন্ত কয়েকটা কাজ করছে। তার মানে এখানে দেখেন এই প্রোফাইলটা আমাদের কি কাজে আসতেছে। বিহান্স প্রোফাইল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোফাইল। যেমন এই ডিজাইনটা সহসাই কিন্তু আমাকে ভালো লাগছে। অন্যান্য যারা বায়ার আছে, ওরা যখন এখানে ফাইবারে বিহান্সে এসে সার্চ করবে, যে ডিজাইনগুলো সার্চ করে যখন ওনাকে ভালো লাগবে, তখন তো উনি চাইবে যে ইনার মাধ্যমে আমি কাজটা করাইনি, ইনি যেহেতু ভালো ডিজাইন করেন। তখন যখন এই যে নিচের দিকে অর্ডার নাও দিছে, সাথে উনি লিংক করে দিছে, ওনার ফাইবার প্রোফাইল লিংক করে দিছে। যেহেতু ওনার ফাইবার প্রোফাইল লিংক করে দিয়েছে, তার মানে এখান থেকে এসে এনাকে কিন্তু ফাইবার থেকে এখানে এসে ওনাকে অর্ডার করতে পারতেছে। ভাই হ্যাঁ, শুধু তো অর্ডার নাও লেখা, এখানে কিভাবে লিংক হলো? আচ্ছা, এটা লিংকটা আমি দেখাচ্ছি কিভাবে করছে। এখানে অর্ডার নামের মধ্যে আমরা লিংক করতে পারি, একটা করে দেখাচ্ছি। এইভাবে আপনাদের যারা যারা পিকবেস্টের ফাইল অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে এবং পিকবেস্টের সামনে আরো ফাইল অ্যাপ্রুভ যাদের যাদের হয়নি, আপনারা করবেন। দেখেন আপনার ফ্ল্যাটটা এভাবে একটা ভেরিয়েশন করবেন না, কয়েকটা কালার ভেরিয়েশন করবেন। শুধুমাত্র একটা ভেরিয়েশন না করে কয়েকটা ভেরিয়েশন করার পরে নিচের দিকে এখানে ডাউনলোড নাও দিয়ে দিবেন। ওই ডাউনলোড নাও দেওয়ার পরে এখানে পিকবেস্টের যে লিংকটা আছে সেই লিংকটা আমরা ধরাই দিব। এখানে কি শুধু একটা লিংকই দেওয়া যাবে? না, ইচ্ছে মতো অনেকগুলো লিংক অনুযায়ী দেওয়া যাবে। তারপরে হচ্ছে এটা দেখি ইনি কিভাবে সাজাইছেন। ইনার সাজানোটাও ভালো আছে। যেমন দেখেন এখানে এক ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ডগুলো বিশেষ করে যেমন প্রথম ইমেজটাই কিন্তু সবচেয়ে ভালো ইনার। অন্যান্য ইমেজ যেগুলো আছে এগুলা তুলনায় এগুলার তুলনায় 1 নাম্বার ইমেজটাই সবচেয়ে ভালো। ঠিক সিমিলার ইনার ইমেজের ক্ষেত্রে দেখেন ইনি আবার কিছু কিছু জিনিস ফ্লো করছে। কি জিনিস? যেমন ক্যাটাগরিজের এখানে বার্গার রেস্টুরেন্ট, যেহেতু এখানে কালার, এখানেও কালারের বিষয়টা উনি রাখছে, যে কালার এখান থেকে এখানে চেঞ্জিং এর বিষয়টা নিয়ে আসছে। ক্যাটাগরিজ, তারপর ডিজাইন, এটাও মনে হচ্ছে ইন্ডিয়ান প্রোফাইল হতে পারে। আর ইনার কি কি কাজ করলো আরো যদি দেখতে চান, এই যে এখানে কোণে এখানে দেয়া আছে প্রোফাইল মনির খান। এনার অন্যান্য কাজ স্ক্রিন শেয়ার দেই। দেখেন ইনি যে কাজটা করছে, ওনার যদি প্রোফাইল দেখতে চাই, এখানে নাম দেয়া আছে ওনার আরো কি কি কাজ। আপনার যদি ওনার কাজগুলো ভালো লাগে, আপনি তাকে ফলো করতে পারবেন। যেমন ইনার অনেকগুলো কাজ দেয়া আছে। এখন ইনি কিন্তু মোটামুটি ভালো ভালো ফ্ল্যাট ডিজাইন করে। উনি কি কি ধরনের ডিজাইনগুলো করতেছে, পরবর্তীতে যদি আপনি দেখতে চান, ইনাকে ফলো করতে পারেন। ইনাকে আমি ফলো করে রাখলাম, তাহলে পরবর্তীতে ইনার ডিজাইনগুলো আমি দেখতে পাবো। আর যেমন এখানে অ্যাবাউট ওনার অন্যান্য, যেমন এই যে টুইটার আইডি, লিঙ্কডইন আইডি, ফেসবুক আইডি, এগুলো কিন্তু অ্যাড করে নিছে। এগুলো অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বায়ার যখন আপনার কাজ পছন্দ করে তখন তো আপনাকে খুঁজবে। যেমন ফেসবুকে এখন ওনার ক্লিক দিচ্ছি, দেখেন ওনার ফেসবুক প্রোফাইলে আমি চলে যাচ্ছি। এই জন্য আমাদের যতগুলো অন্যান্য আইডি গুলো আছে, সেই আইডি গুলো আমরা এখানে অ্যাড করে রাখার চেষ্টা করব, তাহলে অন্যান্য ডিজাইন বায়ার বা অন্য কেউ আমার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে। তাছাড়া এখানে এই যে অ্যাবাউট মিতে একটু আগে যেটা বললাম, অ্যাবাউট মিতে ঠিক সেভাবে আপনারা লিখে নেবেন। সাথে এখানে ইমেল বা জিমেলও অ্যাড্রেসও দিতে পারেন। যখন আপনার কেউ কাজ পছন্দ করে তখন কেউ আপনাকে সহজেই মেসেজ করতে পারবে। তারপরে এখানে দেখেন উপরে যে কভার ডিজাইন, যেহেতু এখানে প্রোফাইলটা আস্তে আস্তে ইনি গ্রাফিক ডিজাইন এখান থেকে এটা লিখছে। আর এই লিংকের বিষয়গুলো আমি আসতেছি, শেষের দিকে আসতেছি। প্রথমে জাস্ট কিভাবে
আর কি পরিচয় করে দিচ্ছি। ডিজাইনগুলোর দিক থেকে এগুলো ডিজাইন করে দেখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু আপনাদের এখান থেকে এই ডিজাইনগুলো এখান থেকে আমরা ডিজাইনগুলো কেন কপি করি না, আমরা শুধুমাত্র গ্রাফিক রিভার থেকেই কেন কপি করি, বা গুগল থেকে আমরা সার্চ করে আমাদের ডিজাইনগুলো আমরা কেন কপি করি না, এটার কারণটা হচ্ছে একটাই, যে এখানে তো আপনি যখন ডিজাইনগুলো দেওয়া হয় এখানে অ্যাপ্রুভের বিষয় থাকে না। আপনার ভালো ডিজাইন খারাপ ডিজাইন। ভাই জি ভাই ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? জি রেকর্ডিং হচ্ছে। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আমরা এই কারণে এখান থেকে কপি করি না যে এখানে ভালো ডিজাইন দেওয়া আছে না খারাপ ডিজাইন দেওয়া আছে, এই বিষয়গুলো অ্যাপ্রুভ করে এখানে কিন্তু অ্যাপ্রুভ করা হয় না, যার কারণে কোনটা ভালো ডিজাইন কোনটা খারাপ ডিজাইন আমাদের নতুনদের ক্ষেত্রে বোঝাটা কঠিন হয়ে যায়। আর গ্রাফিক রিভারে সবসময় ভালো ডিজাইনগুলো রাখা হয়ে থাকে, তাই গ্রাফিক রিভার থেকেই সাধারণত এই কপির বিষয়টা শুরু করা হয়। আর এখানে দেখেন আপনাকে যদি ডিজাইনটা প্রেজেন্টেশন করতে হয় আপনাকে কিন্তু কিছু মকআপ সংগ্রহ করতে হবে। আর অলরেডি আজকে প্রায় 5-6টা মকআপের লিংক আপনাদের ডাউনলোড করে দিচ্ছি, এখানে আনলিমিটেড মকআপ আছে। প্রথম লিঙ্কটাতে প্রায় 2000-এরও বেশি মকআপ পাবেন আপনি। সেখান থেকে ভালো ভালো মকআপগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। মকআপগুলো ডাউনলোড করে কয়েকটা ভেরিয়েশনে আপনি দেখাইতে পারেন, যেমন এটা অনেকগুলো ভিউ হয়েছে, এটা যেমন এটা 1200 জন প্রায় দেখছে, অর্থাৎ 1184 জন দেখছে, লাইক করছে এতজন, কমেন্ট করছে, এটা নিয়ে আপনারা কমেন্টও করতে পারেন। যেমন এখানে আছে, এখানে আপনারা কমেন্টও করতে পারেন আপনার ডিজাইনটা কেমন লাগলো এ বিষয়ে কমেন্ট করতে পারেন। তারপর হচ্ছে সেম, যেমন এখানে মাত্র একটা ডিজাইন দিছে, এভাবে একটা ডিজাইন না দেওয়াও পারফেক্ট, আপনি দিতে পারেন একটা। ঠিক আছে আপনার কাছে একটাই ডিজাইন আছে, যেমন ইনার কাছেও তো এই একটাই ডিজাইন ছিল, এটা কিন্তু উনিও কালার ভেরিয়েশন করেনি, কিন্তু কয়েকটা মকআপের মাধ্যমে এখানে প্রেজেন্টেশন করছেন, 3টা মকআপের মাধ্যমে ওনার ডিজাইনটা এখানে প্রেজেন্টেশন করছেন। তাহলে আপনার কাছে একটাই ডিজাইন থাক, আপনার কয়েকটা মকআপের মাধ্যমে বা কয়েকটা কালার ভেরিয়েশনের মাধ্যমে আপনি প্রেজেন্টেশন করেন, এটা আরো ভালো লাগে। তাছাড়া উপরে কি ডাউনলোড নাও লিখছে, ইনি কিন্তু আবার ডাউনলোড নাও এর লিংক দেয়নি, এটাও বাংলাদেশের। ঠিক এটাও এই মকআপ গুলো ডাউনলোড করতে হবে, সার্চ করে করে খুঁজে দেখবেন মকআপ গুলো পেয়ে যাবেন কয়েকভাবে। এভাবে দেওয়ার পরে অনেকগুলো, আর শেষের দিকে এখানে আবার ফ্রিতে সম্ভবত ডাউনলোডের লিংক দিয়ে দিছে ইনি। ওকে, পুরো ডিজাইনটার ফ্রি পিএসডি ফাইলে উনি মকআপ কালেকশন। ওকে, তাহলে তো একটা সুবিধা হলো, উনি এখানে যে মকআপ গুলো ব্যবহার করা হয়েছে ফ্রিতে মকআপ গুলো দিচ্ছে, আমি ডাউনলোড করে নিয়ে নিয়ে এই লিংকটা গ্রুপে পোস্ট করে দিয়ে দিচ্ছি। A4 এর মকআপ তেমন আপনাদের দেয়া হয়নি, এখানে A4 এর মকআপ কালেকশন দেয়া আছে, এখান থেকেও আপনারা মকআপ সার্চ করে করে নিতে পারেন। তাহলে এই গ্রুপে দিয়ে দিলাম, লিখে দিলাম, পরবর্তীতে লিংক না হলে কিসের বোঝা যাবে না, লিখে দিই, চলে আসছে অবশ্য। এটা হচ্ছে A4 ফ্লায়ারের জন্য মকআপ। আর এখানে যে মকআপ গুলো ব্যবহার করা হয়েছে সেই মকআপ গুলো ভালো লাগতেছিল। 901 জিবির মতো ফাইল। আর ফোল্ডার গুলো খুব সুন্দর করে সাজাবেন যেন আপনি সহজেই আপনার ফাইলগুলো খুঁজে পান। ভাই আপনার অ্যাকাউন্ট কি একদম নতুন বিহান্সের? হ্যাঁ, বিএনসির অ্যাকাউন্ট আমার তেমন আপডেট করা হয়নি, কারণ বিএনসির অ্যাকাউন্ট আপডেট, এটাই আপনাদের ক্লাস নেওয়ার আগে আগে আমি বিএনসির অ্যাকাউন্ট আপডেট করা শুরু করছিলাম। আমার বিএনসির অ্যাকাউন্টটা অবশ্যই দেখাচ্ছি, ক্লাস নেওয়ার শুরুর আগে আগে আপডেট করছিলাম। তারপরে শুরুর দিকে তো এই যে টিপস গুলো যেটা আপনাদের থেকে বলতেছে এগুলো তো খুঁজে বের করে সবগুলো আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়নি। ঠিক এখানেও সেম। তারপরে বিহান্স প্রোফাইলে আমরা ভিউ কিভাবে বাড়াইতে পারি সেটাও বলতেছে, বিহান্স প্রোফাইলে যখন আপনারা এখানে আসতে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি এটা বলতেছি। এখানে যেমন আরেকটা মকআপ, সিম্পল ভাবে আপনারা এইভাবে ডিজাইনগুলো এখানে আবার যেমন শুরুর দিকেই নিয়ে আবার ফাইবার লিংকটা হাইলাইট করছে, এইভাবে ডিজাইনগুলো দেখে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন যে কে কিভাবে সাজালো। এইভাবে দেখবেন যে যারা যারা বড় বড় ডিজাইনার আছে এই দিক থেকে এটা দেখার পরে আপনারা
নিজেকে আরো আপডেট করতে ভাই পারেন। হ্যাঁ ভাই। ভাই আমার একটু মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে আর কি আমার বুঝছেন ভাই? না আমি বুঝিনি ভাই। বলতেছি আমার একজনকে ডাক্তারে নিয়ে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, লিভ নিন, সমস্যা নেই। আর আমার আপনারা বলতে উনার একটু সমস্যা নেটের উপর ঘরে জানি কি করবেন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, অ্যাটেন্ড আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি জি আসসালামু আলাইকুম আসসালামু ভাই। আলাইকুম। ওকে ওকে ঠিক আছে। এখন এদিকে আপনার এইভাবে যে ডিজাইনগুলো আছে আপনার এদিক থেকে আরো ডিজাইনগুলো আরো সার্চ করে দেখবেন। এখন কথা হচ্ছে আমরা পোস্ট তৈরি করব কিভাবে। ঠিক এখানেও প্রফেশনাল পিকচার ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে যে আমার এখানে মোশন গ্রাফিক্স নিয়ে এখানে ফ্ল্যাট আমার প্রজেক্টটা আপলোড করার চেষ্টা করতেছিলাম আমি। তাহলে ওপেন করি। আমার যেহেতু এগুলো আছে শুধুমাত্র আমি কিভাবে সাজাইছি, কারণ এটা আমি তৈরি করছি আফটার ইফেক্টে, শুধুমাত্র আফটার ইফেক্ট দেওয়া হয়েছে। আর যেহেতু আমার ভিডিও প্রজেক্ট সেহেতু আমাকে ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওটা প্লে করি, এটা দেখছেন হয়তো আপনারা। এটা কাজ শেখার জন্য একটা প্রজেক্ট ছিল মোশন গ্রাফিক্সের। তারপরে যে কয়েকটা স্ক্রিনশট নিয়ে আর একটা স্ক্রিনশট, হয়তো কয়েকটা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন ছিল, হয়তো আরো কয়েকটা স্ক্রিনশট নিয়ে এদিকে দেওয়ার প্রয়োজন ছিল। আর যেহেতু ভিডিও, এদিক থেকে ভিডিওটা আপলোড করে দিয়ে দিছি। ব্যাক যাচ্ছে, তারপরে যে মনিটরের 3D ভার্সন যেটা করা হয়েছিল এটা হওয়ার আগে আগেই পোর্টফোলিও আপলোড করতেছিলাম। বিহান্স ছাড়াও আপনি যে পিকবেসতে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন এটাও কিন্তু আপনার একটা পোর্টফোলিও। ঠিক এটাও আফটার ইফেক্ট অ্যান্ড এলিমেন্ট 3D টুল দিয়ে করা। এখানে উপরের দিকে ভিডিওটা দেয়া রাখা হয়েছে। ভিডিওর দিকে, তারপরে এখানে ইমেজগুলো লোড নিক, সময় নিচ্ছে। আর আমার পোর্টফোলিও এই ফ্লায়ার বুশার এগুলা দিয়ে করার চিন্তা ভাবনা নাই। আমার পোর্টফোলিও সরাসরি মোশন গ্রাফিক্স দিয়ে তৈরি করার চিন্তা ভাবনা আছে। আর এই জন্য লাস্টলি ভাবে যেগুলা আপডেটগুলো আছে সবগুলা মোশন গ্রাফিক্সের উপরেই আপডেটগুলো আছে। তাছাড়া এই যে একটা ফ্লেয়ারের জন্য এটা সাজানো হয়েছিল, এটা দেখাই। এটা আমি সাজাইছিলাম প্রায় 1.5 বছর আগে। তখন কিভাবে সাজাইছিলাম জানি না, ইতিমধ্যে আরো কাজের দিক থেকে আপডেট করা হয়েছে। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইন্টারনেট স্পিড মানে স্লো ভাই হয়ে গেছে। আপনার প্রোফাইল তো পাওয়া যায় না। ওকে আচ্ছা, আমি ওটা আমার ইউজার নেমটা হচ্ছে টুটুল বিডি লিখে ইউজার নেমে দেন দেখি। তারপর হচ্ছে যেমন এটা, এই মকআপটা খুব ভালো লাগে আমার। বর্তমান যে মকআপটা আছে এই মকআপটা খুব ভালো লাগে। এই মকআপের মধ্যে আমি কয়েকটা কালার ভেরিয়েশন করছি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালার দিছি, এখানে ব্ল্যাক কালার দিছি, কারণ এখানে ব্ল্যাক কালারটা বেশি ফুটতেছিল এমনটা আমার মনে হয়েছিল। এখানে কয়েকটা, এটা ছিল কনফারেন্স ফ্লেয়ার প্রায় অনেকদিন আগে। তারপরে দেখেন এখানে ডাউনলোড নাও লিখে দিছি। এই ডাউনলোড নাও দেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখেন আমার পিক বেসটাই কিন্তু এটা চলে যাচ্ছে, যেটা আপনাদের একটু আগে বললাম যে পিক বেসটার এখানে ডাউনলোডের অপশনটা চলে আসতেছে। এখন যে এই যে এখানে ডাউনলোড, তো ফ্রি ডাউনলোড করতে পারতেছে। যখন আরেকজন এখানে ডাউনলোড করতেছে তখন কিন্তু আপনার ডাউনলোডটা বেড়ে যাচ্ছে। এই জন্য আপনাদের প্রোফাইলটা এখানে সাজানোর পরে এই যে নিচের দিকে দিচ্ছি ডাউনলোড নাও, এভাবে ডাউনলোড নাও আপনারা লিখে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডাউনলোড নাওটা আমরা কিভাবে দিব? অনেকদিন আগে দিছিলাম, বর্তমানে কিভাবে করছে যায় না, দেখি কিভাবে করা যায়। তাহলে আমি প্রজেক্ট তৈরিতে চলে যাব। কিভাবে একটা আমরা প্রজেক্ট তৈরি করতে পারি দেখেন। প্রজেক্ট তৈরির আগে দেখেন আপনাকে এটা সাজাইতে হবে। যেমন সিমিলার আমি এটা সাজাইছি, যেহেতু ফ্লায়ার বুশের বিজনেস কার্ড নিয়ে আমি মূলত কাজ করি না,
ফ্লায়ার ব্রিজের বুসনেস কার্ড নিয়ে আমি যেহেতু কাজ করি না, সেদিক থেকে আমার তেমন তৈরি করা হয়নি, জাস্ট খালি কাজটা জানার জন্যই করা হয়েছিল, এই যে কাজটা জানার জন্যই। যেহেতু আপনারা ফ্লায়ার ব্রুশার এগুলা নিয়ে আপাতত আছেন বা পরবর্তীতে আপনি আপনার সেক্টর বা আরো উন্নত সেক্টরে যেতে পারেন, প্রথমত হচ্ছে আপনাকে ফাইল সাজাইতে হবে। সেটা হচ্ছে আপনার ভিডিও হোক বা যাই হোক না কেন, আপনাকে প্রথমে আপনার ফাইলটা সাজাইতে হবে। আপনি আপনার মতো করে এই কিভাবে ফ্লায়ার গুলো সাজানো হচ্ছে এটা সাজানোটা দেখার জন্য আপনারা গ্রাফিক রিভার ফ্লো করতে পারেন। এখানে আসলে এখানেও ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, এটাও কিন্তু পোর্টফোলিও। এটাকে যে আমরা পোর্টফোলিও বলবো না এমনটাও না। ঠিক এখানেও দেখেন ইমেজগুলো সাজাইছে, এখানেও যেমন একটা মকআপ ব্যবহার করা হয়েছে, এখানে আরেকটা মকআপ ব্যবহার করা হয়েছে, এখানে আরেকটা মকআপ ব্যবহার করা হয়েছে। এখান থেকেও আপনার পোর্টফোলিও সাজানোর আইডিয়াটা নিতে পারেন। তাহলে প্রথমত আমরা আমাদের ফাইলগুলো কিভাবে সাজাবো সেটা রেডি করব। ঠিক আমি যেভাবে বিভিন্ন মকআপে কালার ভেরিয়েশন করছি, যদিও এখানে একটা মকআপ ব্যবহার করছি, আপনারা চাইলে আরো অন্যান্য মকআপ ব্যবহার করতে পারেন। অন্যান্য মেকআপ তো সবকিছু ফাইল রেডি করার পরে আপনি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নামে এখানে একটা অপশন আছে। ঠিক ফাইবার যেমন ক্রিয়েট এ নিউ গিগ করে, ঠিক এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, আপনি মনে ফ্লো দিলেন। তাহলে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দেওয়ার পরে এখানে আপনি সিম্পল একটা ওয়ার্ড ফাইলের মতো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে আপনি আপনার যেভাবে ওয়ার্ড ফাইলটা সাজান ঠিক সিমিলার এখানে ওয়ার্ড ফাইলটা হিসেবে আমরা সাজাতে পারি। এখানে মানে আবার ডিজাইন আপডেট করছে। তাহলে ইমেজের জন্য তাহলে ইমেজ, আপনি আপনার যেগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে আপডেট করে দেন, অর্থাৎ আপনি যে ইমেজগুলো মকআপ করে একবার যেভাবে সাজাইছেন সেই হিসাবে এটা আপডেট করে দেন। এই যে এখান থেকে এই 4টা ইমেজ আমি সিলেক্ট করে একেবারে শিফট চেপে সিলেক্ট করে একসাথে আপলোড করা যায়। তাহলে ইমেজগুলো আপলোড হওয়া শুরু করে দিছে, দেখেন একটার পর একটা ইমেজ আপলোড হওয়া শুরু হয়ে গেছে। চাইলে আপনি একটা একটা করেও আপলোড করতে পারবেন, কিন্তু একসাথে আপলোড করাটাই পারফেক্ট। এটা প্রত্যেকটাই, এটা শেষেরটা আপলোড হওয়া বাকি আছে। এখন দেখেন যে সবগুলো একসাথে আপলোড করে আমার গ্রিন কালারেরটা উপরে আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ব্লু কালারেরটা সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে, ব্লু কালারটা উপরে নিয়ে যাব। দেখি কিভাবে নিয়ে যাওয়া যায়, যেহেতু এখানে চেঞ্জিং এর অপশনটা থাকতে পারে। এরকম আগে ডিজাইনটা ছিল না, একটু আপডেট করছে, সেটা এখন একটু লেখাগুলো পরে পরে কাজ করতে হচ্ছে। ওকে, এখানে একটা এডিটর বাটন দেখা যাচ্ছে, তার মানে হয়তো এটা রিপ্লেস ইমেজ রিরেকর্ড প্রজেক্ট। ওকে, দেখেন পাই গেছি। আসলে সরাসরি লাস্টলি আপডেট করা হয়নি, যার কারণে আমি পরে পরে লেখাগুলো বের করতে হচ্ছে। এখন এটা ইমেজটা আমি চাচ্ছি যে আমার এই ইমেজটা যেহেতু হাইলাইট বেশি, এটা অটোমেটিক্যালি ভাবে নিয়ে নিছে। এই ইমেজটা যেহেতু হাইলাইট বেশি, এই ইমেজটা উপরে দিতে যাচ্ছে। তাহলে এখানে আপনি এই বাটনে ক্লিক করলেন, রেকর্ডার প্রজেক্টে আসলেন, এখানে আসার পর দেখেন আমি সবুজ ইমেজটা উপরে নিয়ে দিতে চাচ্ছি, তাহলে টেনে উপরের দিকে ছেড়ে দিলাম, দেওয়ার পর সেভ। এখন দেখেন এটা উপরের দিকে চলে আসছে। সবসময় উপরের দিকে আপনার হাইলাইট প্রজেক্টটা রাখার চেষ্টা করবেন, তাহলে নিচের দিকে যাওয়ার জন্য আগ্রহী হবে। আর উপরে যদি খারাপ হয় তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য ফার্স্টে যেটা দিব কিন্তু প্রথমে দেখা যাবে না ভাই। না না, আলাদা করে থাম্বনেল সেট করা যায়। ফার্স্টে যেটা দিব ওইটাই দেখা যাবে এমনটা না, আলাদা করে সেট করা যায়। এখন কি অবস্থা করছে, তাহলে থাম্বনেল সেটিং দেখেন। হ্যাঁ দেখি। এখন আমি যখন লাস্ট আপডেট করি ডিজাইনটা কিন্তু এমনটা ছিল না, আমাকে লেখা পড়ে পড়ে করতে হচ্ছে এই জন্য। তবে সিমিলার, একেবারে যে আলাদা করছে এমনটা না। তার মানে এখান থেকে আমরা করতে পারতেছি। আর অ্যাড ক্যাপশন, এখানে যদি এটার মধ্যে আপনি কোনো কিছু টেক্সট অ্যাড করতে চান এটার মধ্যেই, এটার এই ইমেজটার উপর ভিত্তি করে, তাহলে এখান থেকে অ্যাড ক্যাপশন করতে পারেন। রিপ্লেস ইমেজ, অর্থাৎ এই ইমেজটা আপনি রাখতে চাচ্ছেন না, এটার বদলে আপনি অন্য একটা ইমেজ আনতে যাচ্ছেন, তাহলে এই রিপ্লেস ইমেজ। আর এটা যদি ডিলিট করতে চান, মকআপটা ডাউনলোড হয়ে গেছে, ডিলিট করতে চান জাস্ট এখান থেকে ডিলিট, অর্থাৎ এই ইমেজটা আপনি রাখতে চাচ্ছেন না। খুবই সিম্পল, এটা গেল। আরো যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইমেজ থেকে অ্যাড করবেন। টেক্সট যদি আমরা লিখতে চাই এখান থেকে টেক্সট আমরা লিখবো। আর যদি ভিডিও কিংবা অডিও অ্যাড করতে চাই ভিডিও কিংবা অডিও অ্যাড করব।
এখান থেকে যদি ভিডিও কিংবা অডিও যদি আপনি অ্যাড করতে চান, এখান থেকে ভিডিও কিংবা অডিও আপনি অ্যাড করতে পারবেন। এখানে ফটো গ্রিড, এটা সম্ভব ফটো সাজানো, ওকে বুঝতে পারছি। এটা কিভাবে কাজগুলো করবে ফটো গ্রিডের বিষয়টা, এখানে আইকনটা দেখে বোঝা যাচ্ছে। আপনি সাইডে পাশাপাশি ইমেজগুলো রাখতে যাচ্ছেন, এইভাবে আপনি ইমেজগুলো আপলোড করতে পারেন। এটা সম্ভবত নতুন ফিচার করা হয়েছে। দেখি কয়েকটা ইমেজ অ্যাড করে, ছোট সাইজের যে কোনো ইমেজ দিয়ে আমি চেক করে দেখি। ওকে, যেটা বলছিলাম ওটাই, আপনার পাশাপাশি কয়েকটা ফটো আপনার এখানে রাখা একটা পুরো একটা ফোল্ডারের মতো এইভাবে শো করাচ্ছে। এটাও নতুন আপডেট ফিচার আসছে, এটা কয়দিন আগে আমি দেখিনি। তাহলে ফটো গ্রিড আপনার ডিজাইনগুলো এখানে একটার পর একটা আস্তে আস্তে এখানে ফটো গ্রিড আকারে শো করাচ্ছে। তাছাড়া গ্রিডের মনে হয় ডিজাইন আরো আলাদা আছে কি? ওকে, আরো আলাদা ডিজাইন রাখেনি, আরো সামনে হয়তো আনতে পারে। তারপর ফটো গ্রিড করে আপনি ইমেজের যারা ভিডিও বা অডিও দিতে চান তারা এখানে ভিডিও কিংবা অডিও দিতে পারেন। এরপর আছে এমবেডেড, এই বিষয়টা দেখাই। এমবেডেড এর বিষয়টা কি? এমবেডের ক্ষেত্রে একটা কোড পাওয়া যায়। কেমন কোড দেখাই, ইউটিউবে যাই। ধরে নেন আপনি আপনার যে কাজটা আছে সেই কাজটা আপনি আপনার যে কাজটা আছে ইউটিউবের বা অন্যান্য কিছু কিছু ওয়েবের ক্ষেত্রে দেখবেন যে একটা কোডিং পাওয়া যায়। ওই কোডটা এনে বসাই দিলেই, অনলি 30 সেকেন্ড, কিছু একটা কোড পাওয়া যায়। ওই কোডটা এনে যদি আপনি এখানে সরাসরি বসায় দেন তাহলে আপনার ওই ইমেজ বা ভিডিওটা সরাসরি চলে আসবে এই এমবেডেড কোড থেকে। যদি আমরা নিয়ে আসি, যেমন ইউটিউব থেকে এই এমবেডেড কোডটা কিন্তু পাওয়া যায়। এক্সাম্পল স্বরূপ আমি কি দিব, মোশন গ্রাফিক্স এই টিউটোরিয়ালটা ধরেন আপনি আপনার এখানে কাজের স্যাম্পলটা দিবেন, আপনি আপনার কাজের স্যাম্পলটা দিবেন। এখানে দেখেন শেয়ার বাটন থেকে ইউটিউব থেকে নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় পাবেন এই কোডটা। এই দেখেন এমবেড, এখানে যে কোডটা আছে এখানে ক্লিক করলাম, এখানে কোডটা এটা কপি করলাম। পুরো কোড কপি করার পরে এখানে আসার পর এখানে কোডটা আমি পেস্ট করে ক্লিক করলাম। ওকে, দেখেন এখানে আমার ইউটিউব ভিডিওটা চলে আসছে। আমার কিন্তু কপি পেস্ট এটা করতে হয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমেজ বা আইকন আপনারা এভাবে নিয়ে আসতে পারেন কোডিং এর মাধ্যমে। এটা হচ্ছে কোডিং এর মাধ্যমে। লাইটরুম এটা হয়তো আপডেট করছে, ওকে বুঝতে পারছি। লাইটরুম এটা হচ্ছে, এটাও নতুন আপডেট করছে। এখান থেকে সরাসরি লাইটরুম হচ্ছে ফটোশপ অ্যাডোবি আরেকটা সফটওয়্যার। লাইটরুম যেখানে মূলত লাইটিং এর কালার কারেকশন করা হয় থাকে, ফটো ইমেজ এডিটিং এর জন্য মূলত এই লাইটরুম ব্যবহার করা হয় থাকে। সেখান থেকে যদি আপনি কোনো কিছু আনতে চান তাহলে সেখান থেকে আনতে পারেন। এখন দেখেন এখানে এমব্রয়ডারির কারণে সরাসরি আমরা ভিডিওটা খুব সিম্পলি এখান থেকে মনে হচ্ছে এখানেই ভিডিওটা আছে, এক্সট্রা কোনো কিছু নাই। এখান থেকে আপনি এমব্রয়ড করতে পারতেছেন। এবার টেক্সটের বিষয়টা, টেক্সটে আসি। যেমন ডাউনলোড নাও বা অন্যান্য বিষয়টা, তাহলে ডাউনলোড নাও কিভাবে করব? DOWN ডাউনলোড নাও লিখলাম। এখানে দেখেন টেক্সটটা অ্যালাইনের বিষয়টা আছে, মিডল লাইন করে নিই তাহলে সুন্দর দেখাচ্ছে। বোল্ড করার প্রয়োজন বোল্ড করে দেই, টেক্সট সাইজ আরো বড় করার প্রয়োজন বড় করে দেই, 30 দিচ্ছি। আপনি আপনার জন্য আরো যদি বড় করার প্রয়োজন হয় বড় করেন, তাহলে আরো বড় করলাম। এখন লিংক করব কিভাবে? এখানে দেখেন একটা আইকন আছে, এই যে এখানে লেখা আছে লিংক। এখানে আপনি যেটার লিংক দিবেন সেই লিংকে এখন চলে যাবে। এখন যদি আমি ক্লিক করি www.facebook.com লিখে ওকে করলাম, ডান দিলাম। এখন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুকে নিয়ে যাবে। যে ভিউ এ প্রিভিউ, এখানে ক্লিক করলে দেখেন কি আসতেছে, অর্থাৎ আপনার এই প্রোফাইলটা মানুষ কিভাবে দেখতে পারে। হ্যাঁ বলেন। আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, টেক্সটে আচ্ছা, ওই ডাউনলোড নাওটা সবার প্রথমে দিলে ভালো হয় না লাস্টে ছবিগুলো? ডাউনলোড নাও আপনি সবার প্রথমে বলতে সেকেন্ডে দিতে পারেন, আবার যদি মনে হয় যে প্রথমে দিতে চান প্রথমেও দিতে পারেন, যেহেতু আপনার একদিক থেকে পিকবেস থেকে ডাউনলোড করানোর জন্য যেহেতু টার্গেট, সেক্ষেত্রে ডাউনলোড নাওটা উপরের দিকেও রাখতে পারেন। এখন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন, নিজের মতো করে সাজায় নেবেন, আরো অন্যান্য প্রোফাইলগুলো দেখবেন। যদি মনে হয় যে ডাউনলোড নাওটা উপরে রাখলে ডাউনলোড বাই দিক থেকে
করতে পারেন, সেক্ষেত্রে মানুষ শুরুতেই ডাউনলোড নাওটা দেখতে পাচ্ছে। তাহলে ডাউনলোড নাওয়ার জন্য আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, তারপরে এখানে হচ্ছে ক্লিক করতেছে ডাউনলোড নাও, ডাউনলোড নাও। আপনার যেভাবে লেখার প্রয়োজন লিখেন, ডাউনলোড নাও। এখানে সিম্পল এখন ওয়ার্ড ফাইলের মতোই চলে আসতেছে। আপনি কি যখন কি প্যারাগ্রাফ দিচ্ছেন, কি ফন্ট ব্যবহার করবেন, আপনি যে অন্য কয়েকটা ফন্ট এখানে দেয়া আছে, আপনি যে ফন্টগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেই ফন্টগুলাই দিতে পারেন। আর ডিফল্ট ফন্টও দেয়া আছে, যে ফন্টটা দিতে চান, ফন্ট সাইজ সিম্পল। তারপর হচ্ছে আন্ডারলাইন করতে, ওইটা হচ্ছে কালারের, আমি মনে হচ্ছে আন্ডারলাইন, যা কালারের জন্য যে কালার দিতে চান। একটু আগে আমরা দেখছিলাম যে অন্য একটা কালার অ্যাপ্লাই করছিল, তাহলে এখানে যে কালার দিতেন সেই কালার আপনি দিতে পারতেছেন। বোল্ড করার জন্য বোল্ড, ইটালিক করার জন্য ইটালিক, ইউ এর জন্য আন্ডারলাইন। আর টি এতে কি আছে? ওকে, বুঝতে পারছি। ওই যে ফটোশপে সবগুলা ফন্ট আপনাদের বড় করে দিত, ঠিক ওই কাজটাই করে দিচ্ছে, সবগুলো বড় হাতের করে দিচ্ছে। আর এখানে অ্যালাইনমেন্ট, তার সাথে এটা হচ্ছে আমাদের আনলিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক। এটা লিঙ্ক করতে হবে, আর যদি লিঙ্ক করার পর আনলিঙ্ক করতে চান তাহলে এটা হচ্ছে আনলিঙ্ক। তাহলে লিঙ্ক করার জন্য দেখেন এখানে একটা শিকলের আইকন দেওয়া আছে। এই শিকলের আইকনে ক্লিক করার পর আপনি আপনার পিকবেস্টের যে ফাইলটা আছে, যেমন এটা হচ্ছে আমার ফাইল, এটা আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে সেভ করলেন। তারপর ডাউনলোড নাওয়ে ক্লিক করলে আপনার এই লিঙ্কে চলে আসবে। এখন দেখেন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। এখন দেখেন এই ডাউনলোড নাওয়ে আমি যখন মাউসটা আপনি নিয়ে আসবেন, যেমন ভিউ এ প্রিভিউ, অর্থাৎ পাবলিক আপনার এই লিঙ্কটা কেমন দেখতে পাবে, এমন দেখতে হবে। এটা আমাদের মিডিল অ্যালাইন করলে ভালো হয়, এটা তেমন দেখতে ভালো দেখাচ্ছে না। আমি এডিট করে নিই, এটা রেড কালার মোটেও ভালো দেখাচ্ছে না আমার দিক থেকে মনে হচ্ছে। সিমিলার ব্ল্যাক কালারই ভালো, আন্ডারলাইন রাখবো না, তুলে দিলাম, মিডিল লাইন করলাম। এখন দেখি এটা ভিউ প্রজেক্ট, এখন দেখেন ডাউনলোড মিডিলে চলে আসে। আর এখানে যখন আপনি মাউসটা রাখবেন, দেখেন আমার এখানে মাউসটা যখন ধরে রাখতেছি, ঠিক কোণে আমার উইন্ডোজ বাটনের দিকে লক্ষ্য করেন, আমি মাউসটা সেখানে নিয়ে যেতে পারতেছি না। উপরের দিকে লেখা আসছে পিক বেস টেমপ্লেট, লেখাটা কি দেখতে পাচ্ছেন কোণের দিকে? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। এটা এখানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি চলে যাচ্ছে, এটা একটা কারণ আছে। দেখেন আপনি এখানে কোথাকার লিংক দিচ্ছেন, এটা কিন্তু তারা জানতে পারতেছে, আগে থেকে জানতে পারতেছে কোথাকার লিংক দিচ্ছেন। আমরা যদি চাই কোথাকার লিংক দিছে ওনাকে জানাবো না, সেটাও করা যাবে। সেটা হচ্ছে বিটলি লিংক করে দিতে পারি। কিভাবে? এই লিংকটা আমি কপি করলাম, কপি করার পর বিটলি লিখে সার্চ করতেছি, এটা এগুলো লিংক শর্টার। এই বিটলি লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে বিটলি, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট ছাড়াও কাজটা করতে পারেন, অ্যাকাউন্ট তৈরি করলেও হবে। অ্যাকাউন্ট তৈরি করলে আপনি লিংকটাকে ফ্লো করতে পারবেন। কেমন ফ্লো করতে পারবেন? এই লিংকে এখন পর্যন্ত আপনার কতজন ক্লিক করছে, ডাউনলোড নাওয়ে কতজন ক্লিক করছে, সেই বিষয়টাও আপনারা এখান থেকে করতে পারবেন যদি বিটলিতে লিংক অ্যাড করেন। দেখেন এখানে এই লিংকটা এনে আমি এখানে পেস্ট করে শর্ট এন্ড করে দিলাম। এখন দেখেন নতুন একটা লিংক দিয়ে দিছে, ছোট্ট একটা লিংক দিয়ে দিছে। এই লিংকটা দিয়ে যদি আমি এখানে পোস্ট করি, দেখেন এখানে কিন্তু আর পিক বেস্ট লেখাটা নেই, কিন্তু এই লিংক অনুযায়ী যদি আমি যাই তাহলে দেখেন এই প্লেয়ারের মধ্যেই চলে আসতেছে। তাহলে যে প্রয়োজন মনে করেন যে আপনার লিংকটা আপনি কোন ওয়েবসাইট পিক বেস্ট থেকে নিয়ে আসছেন, কিন্তু আপনার এটা পিক বেস্ট লেখা থাকবে না, কারণ আপনি পাবলিককে দেখাইতে যাচ্ছেন না কোথা থেকে আসছে, কিন্তু ক্লিক করলে ঠিকই আপনার পিক বেস্টে চলে আসবে। এই বিটলি থেকে আপনারা এই কাজটা করতে পারেন। তারপরে কতজন ক্লিক করলো এটাও দেখতে পারেন। যেমন এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখন আপডেট করছে কিনা জানি না, লাস্টলি এখানে যদি প্লাস দেন, প্লাস দেওয়ার পর ক্লিক করলাম, দেখেন এটাতে এখন পর্যন্ত কেউ ক্লিক করেনি, আমি ক্লিক করতে বাইরে থেকে ক্লিক করেনি। কেউ যদি আপনার লিংকে কতজন ক্লিক করলো এই download.com থেকে, এটা আপনি এখান থেকে ফ্লো করতে পারতেছেন। তাহলে আমি এখান থেকে বিটলি লিংক করে দেই, এডিট করলাম, এই লিংকের মধ্যে ক্লিক করে এই লিংকটা চেঞ্জ করে বিটলি লিংক করে দিলাম, লিংক করে ডাউন করে দিলাম। এখন দেখেন আর কিন্তু আমার লিংকটা তারা বুঝতে পারবে না যে আমি ফাইবারের লিংক দিছি না ফ্রিল্যান্সারের লিংক দিছি না আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিছি, সেটা কিন্তু বুঝতে পারতেছে না, না আমার গুগল ড্রাইভের লিংক দিচ্ছি। ওনাকে ক্লিক করতে হবে, তারপর বুঝতে পারবে যে আমি কিসের লিংক দিছি। এই বিটলির বিষয়টা কি ক্লিয়ার? ওকে ওকে। আর বিটলি থেকে অ্যাকাউন্ট যদি খুলে রাখেন, এখানে প্রিমিয়াম অ্যাকাউন্টও আছে, ফ্রি অ্যাকাউন্টও আছে, যে ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট, তাহলে আপনি কতজন ক্লিক করলো যে কোনো সময় ট্র্যাকিং করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, লিংক হারায় ফেললে আর আপনি ট্র্যাকিং করতে পারবেন না। এই জন্য অ্যাকাউন্টে লিংক খুলে ট্র্যাকিং করাটাই ভালো। তাহলে এইভাবে ডাউনলোড নাও, এখন আপনার এটা ডাউনলোড করছেন এই জন্য থ্যাঙ্কস জানাইতে পারেন।
Hey everyone, welcome back to Effect for You. নিচের দিকে আরো টেক্সট অ্যাড করব। এখন দেখেন থ্যাংক ইউ টিএস, থ্যাঙ্কস ফর ভিজিট মাই প্রজেক্ট বা এইভাবে আপনি অনেকে লিখছে বিভিন্ন রকম বিভিন্নভাবে লিখছে, আপনি আপনার মতো করে লিখে ওনাকে থ্যাঙ্কস দিলেন বা লাইক করতে বললেন, অ্যাপ্রিশিয়েট করতে বললেন। এটা লেখার পরে চলে যাবেন কন্টিনিউয়ে। এখানকার থেকে কারো কোনো প্রশ্ন? আমি কি পরের পেজে যাব? ভাইয়া হ্যাঁ বলেন। এটা জানার ছিল, হ্যাঁ বলেন। আমি গতকালের যে ফ্ল্যাটটা ডিজাইন করছি এটা 3টা কালার করলাম। আহ, এখন আমি যদি পিক বেস্ট একটা কালার দেই আর বাকিগুলো নিচে আমি ডাউনলোড নাও দিব নাকি ওকে বুঝতে পারছি আপু, এটা আপনার পিক বেস্টে অ্যাপ্রুভ হওয়ার পরে নিচে ডাউনলোড নাও দিয়ে পিক বেস্টের ওই লিংকটা দিলে হয়ে যাবে। পিক বেস্ট তো একটা ফাইলে মানে আপলোড করব হ্যাঁ পিক বেস্টে তখন একটা সমস্যা নেই, এখানে ওখান থেকে একটাই ডাউনলোড করুক, সমস্যা নেই। আর আপনি যদি চান পিক বেস্টে, যেহেতু আপনি 3টা কালার ভেরিয়েশন করছেন, এখানে কালার ভেরিয়েশনের ক্ষেত্রে একটা কি জানেন, ধরে নেন যে আপনার একটা কালার শুধু পিক বেস্টের পছন্দ হয়েছে, বাকি 2টা কালার পছন্দ হয়নি বা কালারটা ভালো আসেনি, এই জন্য আপনার আর কি ওটা অ্যাপ্রুভ নাও করতে পারে। যার কারণে পিক বেস্টে আপাতত একটাই দেন, যেন আমাদের ফাইলটা অন্তত অ্যাপ্রুভ হয়, সবচেয়ে যেটা ভালো মনে হচ্ছে সেটাই দেন। আর এখানে আপনার বাকি 3টা ডিজাইনের কম্বিনেশনটা করেন, সমস্যা নেই আপু। বিহেন্স যদি আমি এই 3টা কালার দিই তখন তো পিক বেস্টের একটা থাকবে। থাক সমস্যা নেই আপু, এখানে ক্ষেত্রে সমস্যা নেই। আর আপনার, আমি চাচ্ছি যে আপনার ফাইলটা শুধু অ্যাপ্রুভ হোক। অ্যাপ্রুভ হওয়ার পরে পরবর্তীতে আপনি যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু ফাইল কিভাবে অ্যাপ্রুভ হয় নিয়মগুলো, একটা ফাইল অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনার কাছে আইডিয়াটা ফুললি চলে আসতেছে, যে আপনি আরেকটু কনফিডেন্স পাচ্ছেন যে সামনে আমি আরো ফাইল অ্যাপ্রুভ করাইতে পারবো। আপনি শুধু একটা ফাইল অ্যাপ্রুভ করান, তারপরে গুলোতে আপনি কালার কারেকশন করে বা কালার কম্বিনেশন করে তখন পরবর্তীতে সেভাবে আপলোড করিয়েন, সমস্যা নেই আপু। প্রথম ফাইলটা এইভাবে দেন, এখানে কালার, বিহেন্স এর দেওয়ার কথা হ্যাঁ বলছি। বিয়ান্সে দেন, সমস্যা নেই। এখানে আপনি যেমন বিয়ান্সে দিছি কয়েকটা কালার ভেরিয়েশন করে দিতে পারেন। আর মকআপের লিংক আজকে মকআপের অনেকগুলা লিংক দেওয়া হয়েছে, যেমন এটার তো সরাসরি মকআপের একটা লিংক এখান থেকে পাইলাম, এই লিংকটাও দিছি। তাছাড়া আমি তো বুঝছি ভাইয়া। জি, এখানে আপনি কয়েকটা আমি কালার ভেরিয়েশন দেন, সমস্যা নেই আপু, দিয়ে একটা লিংকে করেন। পিক বেস্ট যেটা ধরেন আমি একটা আপলোড করলাম জি তখন ওই পিক বেস্টে ওই ডিজাইনটা এটার নিচে কি ডাউনলোড দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটার নিচে ডাউনলোড নাও দিবেন। ডাউনলোড নাও দিয়ে আপনার এই ওইখানকার যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটার এখানে লিংক করাই দিবেন। আচ্ছা, আর বাকিগুলা দিব না? বাকিগুলা বলতে আপনার জয়টা ফ্লেয়ার অ্যাপ্রুভ হবে সেভাবে প্রত্যেকটাতে দিতে থাকবেন, আচ্ছা ঠিক আছে, বুঝছি। প্রত্যেকটাতে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট করতে থাকবেন। আর এদিকে থ্যাঙ্কস ফর মাই ভিজিটিং প্রজেক্ট, এটা সবগুলা দেখে এখানে দেখেন বানান টানান বা এগুলো ভুল হতে পারে, এই জন্য সবসময় আমার দিক থেকে যখন ফুললি দেওয়ার জন্যই কাজটা করি, উপর থেকে নিচে প্রত্যেকবার একবার আমি চেক দিয়ে নিই। সেক্ষেত্রে আপনার দিক থেকে আপনারা চেক দিয়ে নিতে পারেন, ছোটখাটো ভুল বা এগুলো যেতেই পারে, এজন্য উপর থেকে একটা পুরাটাই চেক দিয়ে দিবেন। বা এই দিক থেকে আরেকটা অপশন আছে, আরেকটা জিনিস দেখাই, থ্যাংক ইউর বিষয়টা আপনি চাইলে গিফট অ্যানিমেশন করে তৈরি করে এখানে গিফট অ্যানিমেশনও সাপোর্ট করবে, কিন্তু গিফট অ্যানিমেশন করেও থ্যাংক ইউ জানাতে পারেন নিচের দিকে। আর যেখানে একটা কোডের বিষয়টা দেখালাম, কোড নিয়ে কিছু ওয়েবসাইটই পাওয়া যায়, দেখাই আমার বুকমার্ক করা আছে কিনা। দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, এখান থেকে কিছু ইমেজ পাবেন এমবেডেড করার জন্য। এখন দেখেন আপনি থ্যাংক ইউ জানাতে যাচ্ছেন, এখানে সার্চ করলাম থ্যাংক ইউ, দেখেন থ্যাংক ইউর অনেকগুলা বিভিন্ন ধরনের ছোট ছোট গিফট অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন। এই অ্যানিমেশনগুলো কোডিং এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। যেন এই থ্যাংক ইউটা আমাকে মনে করেন ভালো লাগতেছে, তাহলে দেখেন এই যে এমবেডেড, এখানে ক্লিক করলাম, লিংকটা এখান থেকে পুরোটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে বিহান্সে এখানে আসে এমবেডেডে ক্লিক করে পেস্ট করলাম, ওকে করলাম, তো দেখেন থ্যাংক ইউ লেখাটা এখানে চলে আসছে। তাহলে খুব সহজে আমরা আনতে পারি, কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে কি, এখানে যেখান থেকে আপনি থ্যাংক ইউ লেখাটা কপি করছেন তাদের একটা প্রমোশন চালাবে তারা, এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাবে। আপনি চাই এই থ্যাংক, জি এটা না করে যদি আমি নিজে হ্যাঁ একটা বানাই আমি দিই, ওটাই বলতেছিলাম, এই থ্যাংক ইউটা তৈরি করতে পারবেন না আপনারা, এটা এটা কিন্তু তৈরি করা খুবই সোজা। এটা আপনি কি জানি বলতেছে,
ফটোশপে খুব সহজে তৈরি করতে পারেন, আপনি নিজেও বানায় দিতে পারবেন, নিজেও বানায় গিফট অ্যানিমেশন করে বানায় দিতে পারবেন, সমস্যা নেই। শুধু থ্যাংক ইউ না লিখে একটা লাইনই লিখলাম পুরোটা, ওই যে আপনি ভিজিটিং মাই ঠিক আছে, আপনি পোর্টফোলিও। আপনার মতো করে লিখবেন যেভাবে ভালো লাগে, আপনি আপনার মতো করে লিখলেন। গিফট অ্যানিমেশন করেও লিখতে পারবেন, সেক্ষেত্রে নড়াচড়া করলে আকর্ষণটা আরো বেশি, যেহেতু নড়াচড়া করতেছে চোখটা সহজে ওখানে যায়। তাহলে ফুললি আপনি উপর থেকে আপনার মতো করে অনেকগুলো প্রজেক্ট মাস্ট বি মনে রাখতে হবে। পোর্টফোলিওতে আপনার সবচেয়ে ভালো ডিজাইনটা অ্যাড করতে হবে। পোর্টফোলিও আপনাকে যে খুব বড় করতে হবে এমনটাও না, বড় বড় যারা ডিজাইনার আছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের কথাগুলো আমি ফলো করার চেষ্টা করি, আপনারাও ফলো করবেন। তারা সবসময় বলে আপনার পোর্টফোলিওতে অনেকগুলো ডিজাইন অ্যাড করার প্রয়োজন নাই, আপনাকে অনেকগুলো ডিজাইন অ্যাড করার প্রয়োজন নাই, আপনি শুধু আপনার সেরা সেরা ডিজাইনটাই পোর্টফোলিওতে অ্যাড করেন, আপনার সবচেয়ে সেরা সেরা ডিজাইনটাই পোর্টফোলিওতে অ্যাড করেন। সবচেয়ে আপনার ভালো ভালো ডিজাইনগুলো এখানে অ্যাড করলেন, যে তৈরি করছেন একটা ফ্ল্যাট তৈরি করছেন এখানে আপলোড দিয়ে দিলেন, ফ্ল্যাট তৈরি করছেন আপলোড দিয়ে দিলেন, এমনটা করা যাবে না। আপনি আপনার ফ্ল্যাটগুলো থেকে সবচেয়ে যে ডিজাইনটা ভালো মনে হচ্ছে ভালো দিক থেকে এইভাবে শুধু সেই সব ফ্ল্যাটগুলো এখানে আপলোড করলেন। তাহলে আমি এখানে আপাতত রাখলাম, আপনি আপনার মতো করে পুরো পেজটা সাজাইলেন। আর এখানে ইমেজ আবার একটু রিভিউ করি, ইমেজ থেকে ইমেজ, টেক্সট থেকে টেক্সট, ফটো গ্রিড, এগুলো নতুন অপশন নিয়ে আসছে। আর দেখেন এটাতে আমি আগে দেখছি এমনটা কিন্তু না, এটার প্রস্তুতি আমার ছিল না, পরিবর্তনগুলো চেঞ্জ করছে। সেক্ষেত্রে আপনার দিক থেকেও আপনারা লেখাগুলো পড়বেন, লেখাগুলো পড়লেই নিজে বুঝে যাবেন। তারপরে এখানে হয়তো এই প্রজেক্টে আরো কিছু স্টার রাখছে, সেটিং রাখছে, এগুলা নিচ থেকেই ওকে, এদিক থেকে সেটিংটা রাখছে, এগুলাতে আমরা আসবো একটু পর। এখানে যে সেটিং গুলো আসতেছে পরের দিক থেকে আসতে একটু পর এগুলা অটোমেটিকলি চলে আসবে। দেখেন এখানে দুটো অপশন আছে, একটা কন্টিনিউ, একটা সেভ অ্যাজ ড্রাফট। অর্থাৎ আপনার এটা কাজটা এখনো ফুললি করা সম্পূর্ণ হয়নি, পরে আরো আপডেট করতে যাচ্ছেন, কিন্তু মানুষ দেখবে না, তাই ড্রাফট সেভ করে রাখলেন। আর যদি এখনই আপনি পাবলিশ করতে চান তাহলে কন্টিনিউ এ যান, কন্টিনিউ করার পর দেখেন এখানে আপনার টাইটেল, আপনার এই যে ডিজাইনটা করছেন এটার টাইটেল সিলেক্ট করেন। যেহেতু আমার এটা ফ্লেয়ার, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে বিজনেস কনফারেন্স ফ্লেয়ার, তাহলে সার্চ করে দিয়ে দিই এটার নাম বিজনেস কনফারেন্স ফ্লেয়ার। দেখেন আমি এখান থেকে নিয়ে আসলাম কেন, এখান থেকে নিয়ে আসলে হচ্ছে আমার বানান ভুল যাওয়ার কোনো চান্স নেই, নিয়ে এসে এখানে পোস্ট করলাম, এটা আমার দিক থেকে আমি করি, যেমন এখানে কোনো বানান ভুল যাওয়ার চান্স নেই। বিজনেস কনফারেন্স ফ্লেয়ার। এখন আরো যেহেতু 4 কালার ভ্যারিয়েশন আছে, 4 কালার ভেরিয়েশন লিখে দিলাম। আপনার দিক থেকে যদি যে ধরনের ফ্লেয়ার সেই বিষয়টা উল্লেখ করতে পারেন, বা এই দিক থেকে আরো কিছু অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে প্রজেক্ট ট্যাগ, ট্যাগ আপনি সর্বোচ্চ 10টা অ্যাড করতে পারবেন, এখানে লেখা আছে আপ টু 10, সর্বোচ্চ 10টা ট্যাগ। আপনার ঠিক যেভাবে পিকবেস্টে বা ফাইবারে আমরা ট্যাগ অ্যাড করছি ঠিক সিমিলার ট্যাগ সব জায়গায় একই রকম। এটার জন্য ট্যাগ কি হতে পারে আপনারা আমাকে বলবেন, আমি টাইপ করব কি কি ট্যাগ এই ফ্লেয়ারের জন্য আমরা ব্যবহার করতে পারি, বলেন। ট্যাগ লিখার আইডিয়া আনতে হবে তো। ট্যাগ বলতে কি লিখে সার্চ করলে আমার এই ফ্লেয়ারটা শো করাবে, কি লিখে সার্চ করলে। কর্পোরেট ফ্লায়ার লেখা যায়, প্রথমত আমি দিয়েছি ক্রিয়েটিভ, শুধু কর্পোরেট, হ্যাঁ গ্রুপ। এই যে চলে আসছে, তাহলে এস বিজনেস এল ওয়াই আর ফ্লেয়ার লিখলাম, এন্টার দিলাম, নতুনভাবে নিয়ে নিচ্ছে কর্পোরেট ফ্লেয়ার বা কনফারেন্স ফ্লেয়ার। এভাবে আপনি সর্বোচ্চ 10টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। বিজনেস ফ্লেয়ার 4 কালার ভেরিয়েশন, এটাও একটা হতে পারে, বিজনেস FLYR। এভাবে আপনি 10টা ট্যাগ লেখার পরে এখানে বলা হচ্ছে আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করছেন, এগুলো কিন্তু কয়েকদিন আগে ছিল না, কয়েকবার বলে ফেলছি, যা রিপিট করা বারবার ঠিক হচ্ছে না। হুইচ সফটওয়্যার কি কি ব্যবহার করছেন, আমি এখানে ফটোশপ ব্যবহার করছি, যদি ফটোশপ ব্যবহার করেন তাহলে ফটোশপ, যে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করছি অ্যাডোবি ফটোশপ, যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি একাধিক সফটওয়্যার ব্যবহার করলেও একাধিক সফটওয়্যারের নাম দিতে পারেন, কি কি সফটওয়্যার ব্যবহার করছেন সেই সফটওয়্যারটার নাম আপনি লিখে দিলেন। এরপরে পড়তেছে আপনার কিসের মধ্যে এটা পড়তেছে, কোন ক্যাটাগরিজের মধ্যে পড়তেছে, এটা আমার গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে, তাহলে গ্রাফিক ডিজাইন মার্ক করে দিলাম। এরপর হচ্ছে এখানেও দেখেন কপিরাইট, যেখানেই যান না কেন সবসময় খালি কপিরাইট আপনাকে আটকে রাখবে। এখন বলতেছে এটা কপিরাইটটা আপনি কি রকম করতেছেন, অল রাইট রিসিভার, অর্থাৎ এটা হচ্ছে এটার মালিক আপনিই, তাহলে অল রাইটসে দিয়ে দিলাম, ডান। এখন হচ্ছে এডিট কভার, এই যে এডিটের কভারের বিষয়টা দেখেন, আপনি চাইলে যে ইমেজটা ইচ্ছা সেটাই কভার করতে পারবেন, আপনি যদি রেডটা কভার করতে চান এটাও রেডটা কভার করতে পারবেন। দেখেন আমরা এটা জুম করে যদি করতে চাই, জুম করে আমি এখানে এনে যতটুকু ইচ্ছা আপনি সেইভাবে কভারটা এখানে
সেট করতে পারবেন। যতটুকু আপনি কভার করতে চান সেভাবে কভার করে ক্রপ করে দেন, তার মানে কভার ইমেজ আপনার এটা তৈরি হয়ে গেল। আর আরেকটা জিনিস এখানে বিষয়টা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্টও এখানে বিহান্সে দেওয়া হয়ে থাকে। যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় এখানে মাস্ট বি মার্ক করে রাখবেন, নাহলে এটা আপনার রিজেক্ট করা হবে। এটা করার পরে হচ্ছে পাবলিশ করে দিলেই আপনার এটা পাবলিশড হয়ে যাবে। ওকে, অলরেডি একটা প্রজেক্ট আমাদের তৈরি হয়ে গেছে, সিম্পল ভাবে চলে আসছে। ঠিক আগের মতো অন্যরা যেভাবে তৈরি করেছে সেভাবে তৈরি করলাম। নিচের দিকে এইভাবে গ্রিড করে ফটোগুলো দিছিলাম, এটা তখন ছিল না, গ্রিড করে ফটোগুলো চলে আসছে, ভিডিওটা চলে আসছে। এই যে ডাউনলোড নামে ক্লিক করলে আমার পিকবেস্টের ফ্ল্যারে চলে যাচ্ছে। পিকবেস্ট দিছিলাম নাকি যে লিঙ্কটা দিছিলাম, এক কথায় যে লিঙ্কটা দিছিলাম সেই লিঙ্কে চলে যাচ্ছে। এইভাবে আপনি লিঙ্কটা করতে পারেন। আর থ্যাঙ্কস ফর অ্যাপ্রিশিয়েট বা ইত্যাদি, এটা আমি রাখতে চাচ্ছি না, আচ্ছা ডিলিট করে দিব। যেমন এখান থেকে আমি এটা এখন আমার আগের যেটা আছে এটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে এখানে সেটিং বাটন থেকে ডিলিট, যেটা আমি এটা রাখতে চাচ্ছি না। ভাই জি বলেন। রিভিউ লিস্টটা চাইতেছি আমি যে আরেকটু অন্যরকম দিব। হ্যাঁ, প্রিভিউ ইমেজ আপনার প্রজেক্টের মধ্যে অ্যাড করে নিলেন, যেটা অন্যরকম দিতে যাচ্ছেন। প্রিভিউ ইমেজটা আপনার প্রজেক্টের মধ্যে অ্যাড করতে হবে, না হলে বাইরে থেকে প্রিভিউ ইমেজ দিতে পারবেন না, প্রজেক্টের মধ্যে আপনাকে অ্যাড করে নিতে হবে। এটা পোর্টফোলিওটা বিশেষ করে চাকরি পাওয়া বা এগুলোর দিক থেকে খুব কাজে আসে। যখনই আপনি চাকরি করতে যাবেন আপনার পোর্টফোলিও চাইবে। আমার ক্ষেত্রেও এই যে এটা, এই যে ফ্লায়ার ব্রোশিওর ডিজাইন, এগুলো জানেন কি, এগুলো এক ক্লিকের মাধ্যমে খুব দ্রুত জেনারেট করা যায়। ভাইয়ের সাথে তো এই কাজগুলো করা যাবে না। 17তে 19ও মনে হয় নাই, 20-এর আপডেট এটা আনছে। তবে বায়ার এইভাবে চায় না। এখন দেখেন 2020 সালে এমন আছে, তাহলে 2022 সালে 24 সালে কিভাবে আপডেটটা আসতে পারে সময়ের সাথে। তার মানে আস্তে আস্তে কাজগুলো হারায় যাচ্ছে। এই জন্য আপনাকে সবসময় ফ্রিল্যান্সারের দিক থেকে প্ল্যান বি মাথায় রাখতে হবে। যদি আমার ফ্রিল্যান্সারের কাজটা না থাকে সেক্ষেত্রে আমি কি করব। আমার দিক থেকে আমি এটা চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আপনার দিক থেকেও এই চিন্তা করে রাখবেন যে সবসময় ফ্রিল্যান্সিং করতেই থাকবো এমনটা মাথায় না আনাই ভালো। আমি একটা কাজ করতেছি, যেমন অনেকভাবে করা যায়, চাইলে আপনি 100 ইমেজ এক ক্লিকে 2000 বেশি রিমুভ করতে পারবেন। যেমন এই ইমেজটা দেখেন, এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে এটা আমি কপি করলাম, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম, এক ক্লিকে 150-1000 ইমেজও আপনি 2020 করতে পারবেন। দেখেন এই ইমেজটা সিলেক্ট করলাম, উইন্ডোজ থেকে প্রপার্টিসে আসলাম, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়েছে, ক্লিয়ার। দেখেন এই কাজগুলো আপনাদের হয়তো আমি দেখাইনি, সামনে আরো ট্রিক্স আছে। ফ্লায়ার ব্রোশার বা ডিজাইনগুলো এখনো সব মানুষ জানে না, যারা সবসময় রিসার্চ বা এগুলো করতে থাকে তারা বলতে পারবে, এই মানুষগুলো জানে না। এই ক্ষেত্রে ফ্লায়ার বিজনেস কার্ডেরও ওটা অপশন, কোন ওয়েবসাইট থেকে? ওই যে remove.com নাকি? remove.bg, যেটা ওয়েবসাইটের কথা বললাম এটার নাম হচ্ছে remove.bg। দেখেন এইখানে দেখেন এক, ওই লিংকটা একটু দিবেন গ্রুপে। খুবই সোজা আপু, এই যে remov.bg, আচ্ছা দিয়ে দিচ্ছি। এখন তো দেখেন এটা কি ইনস্টল করতে হবে? মানে কাজের তাড়া থাকলো তখন না, কাজের এটা তাড়া থেকে- থাকলে কি এখানে দেখেন এই ওয়েবসাইটটাকে আপনাকে আবার পেইড করতে হবে। নির্দিষ্ট কিছু ইমেজ দিনে ফ্রি করতে পারবেন, বাকি বাদ যে ইমেজগুলো এই পাশে অরিজিনাল, এই পাশে যে সবগুলো যে আপনি করতে পারবেন এমনটা না, কেননা এই ওয়েবসাইটও তাদের পরিশ্রম আছে এই জন্য। এখন দেখেন এই ওয়েবসাইট যেহেতু ওরা রোবোটিক ভাবে করতেছে, দেখেন বায়ার আপনার কাছ থেকে একটা ইমেজের কাছ থেকে আপনি নিচ্ছেন 10 সেন্ট, কিন্তু এই ওয়েবসাইট ওনার বায়ারকে অফার করতেছে আমরা নিব 2 সেন্ট। আপনি হাতে করতেছেন, সময় নিচ্ছেন বেশি, ইনারা খুব দ্রুত করতেছে, দ্রুত বায়ার দিচ্ছে, আবার টাকাও নিচ্ছে কম। সেক্ষেত্রে কিন্তু বায়ার ঘুরে ঘুরে এদের কাছেই আসবে, আপনার কাছে আমার কাছে আসবে না। এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ চলে গেছে। এই যে ফটোশপের দেখাই, আমি এখানে একটা জিনিস সেট করতেছি, একটা কাজ করতেছি, দেখেন একসঙ্গে কতগুলা ইমেজের কাজ করা যাবে। দেখেন একসঙ্গে, দেখেন একসাথে 100-150 ইমেজ কিভাবে কাজ করব, এই পরে ডিটেইলস আসবে। ফটোশপে এগুলো হচ্ছে রোবোটিক ভাবে। আমি এখানে একটা অপশন আসলাম যেটাকে বলে অ্যাকশন, এখান থেকে আসলাম অ্যাকশন। অ্যাকশন কি করে, অটোমেটিক্যালি কাজ করে। আমি এখানে একটা অ্যাকশন রেকর্ড করতেছি, দেখেন এখানে প্লে দিলাম। অ্যাকশনের বিষয়টা আমি ডিটেইলস আসতেছি না, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, বিএসসিকে ব্যাক, জিআরওইউএনডি ব্যাকগ্রাউন্ড, জিআরওইউএনডি ব্যাকগ্রাউন্ড, আরইএমওভি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে এখানে দিলাম, রেকর্ড বাটনে ক্লিক করলাম, এটা কপি করলাম। আপনি কি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেন, এটা রেকর্ড হচ্ছে বর্তমান হোয়াইট ব্যাকগ্রাউন্ড। জি ভাই,
বলছিলাম যে এখন যেভাবে 2020 দিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, এইভাবে যদি কেউ কাজ জমা দেয় বা পোর্টফোলিও করে, ওইটা কি আসলেই ভাইয়া ইয়া হবে? মানে 2020 এ আসলে দেখেন মানে অনেকটা পারফেক্ট ভাবেই কাজটা করতেছে। দেখেন অনেকটা এটা পারফেক্ট ভাবেই কাজ করতেছে। আমি সেভ দিলাম জেপিজি তে। ওকে, জেপিজি। বাইরের তো আর বোঝার উপায় হ্যাঁ নাই যে এটা আমরা পেন টুল দিয়ে করি নাই বা হ্যাঁ, হাতে করি নাই। এখন এটার দিক থেকে এটা। এখন দেখেন আমি ফটোশপ ওপেন করলাম, আপনাদের এখন খালি ট্রিক্সটা দেখেন, কত একটা মজার কাজ, এগুলা আপনাদের দেখানো হয়নি। দেখেন আমি এখন দেখাই, এতক্ষণ ধরে এই যেমন ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করলাম, কত কষ্ট করে আপনি করলেন। আমি দেখেন ট্রিক্স ভাবে একসাথে কতগুলো ব্যাকগ্রাউন্ড একসঙ্গে রিমুভ করতেছি। ফাইল থেকে ওপেন আসলাম, নিজে একটা প্লাগইন সেট করছি আমি রোবোটিক ভাবে। এই যে ফটোশপে আসলাম, এখন দেখেন এখানে কয়েকটা ইমেজ নিচ্ছি, এটা নিলাম, এটা নিলাম, এই যে এই দুটোর মডেলের ব্যাকগ্রাউন্ডটা আলাদা নিলাম, এটা নিলাম, ওপেন করলাম। এখানে দেখেন 1 2 কয়েকটা ইমেজ আমি অ্যাড করছি। দেখেন এই 5টা ইমেজ আমি কয়েক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। ফাইলে আসলাম, ফাইল থেকে দেখি অটোমেটেড ব্রিজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, আমি দেখুন মাউস ছেড়ে আমি বসে আছি, মাউস আমি কিন্তু কোনো কাজ করতেছে না, ফটোশপ নিজে নিজে কাজ করতেছে, সব রোবোটিক, একটা একটা করে অটো হয়ে যাচ্ছে। অটো হয়ে যাচ্ছে। দেখেন ফাইলগুলোও দেখেন কিভাবে সেভ হবে। অ্যাকশনের মাধ্যমে না? হ্যাঁ, অ্যাকশনের মাধ্যমে, কিন্তু এই যে আগের ভার্সনগুলোতে এইটা নাই, আপডেট ভার্সনে আছে। এখন কাজ কিন্তু হয়ে গেছে। এখানে কয়টা ইমেজ করছিলাম, উপরে একটা ফোল্ডার বানিয়েছিলাম, ফোল্ডারে দেখেন থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আসছে, পারফেক্ট ভাবে আসছে। ফার্স্ট ফটো কত ফাস্ট। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, যেমন এটার ক্ষেত্রে রেড কালার যারা ছিল, এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা, আর ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে এটা আমি কিন্তু এদিকে করিনি, অ্যাকশনের মাধ্যমে করছি। অ্যাকশনে আমি তৈরি করে নিলাম। এখানে তো আমরা ওই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা নিছি না সব ক্ষেত্রে, হ্যাঁ, আপনি তো চাইলে ওইটা যা কি ইচ্ছা তাই পিএনজি করতে মতো পারবেন। হয়ে যাবে? অ্যাকশনের ক্ষেত্রে যা, ব্যাকগ্রাউন্ডের ওই চোখটা অফ করে দিলেও তো মনে হয় এই পিএনজি হয়ে যাবে। হ্যাঁ আপনি যেভাবে ইচ্ছা, আমি জাস্ট যেভাবে সেট করলাম, যখন অ্যাকশন শিখে যান আপনি আপনার মতো করে ফেলতে পারেন। ঠিক এটাও এদিক থেকে ফ্লায়ার বুশারের জন্য দেখেন, এই যে আমরা যে ফ্লায়ার বুশার গুলো করতেছি, বায়ার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বিক্রিটা কমাই দিবে, কেননা ফ্রি পিকে অনেক ফ্লায়ার আপনারা ফ্রি পাবেন। যে ফ্রি পিকে আসলাম, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, আপনাকে কোনো ডাউনলোড প্রাইসিং দিতে হচ্ছে না, ফ্রিতে দিচ্ছে। যেমন এখানে ফ্লায়ার FLYR ফ্লায়ার, এটাকে সার্চ করতেছি, আমার যদিও প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন যেগুলো আইকন দেওয়া আছে, যেমন এই ফ্লায়ার ডিজাইনটা দেখেন, এটা কি খুব খারাপ? এটা ডিজাইনটা খুব খারাপ এমনটা কিন্তু না, ডাউনলোড দিলেই ফ্রিতে বায়ার ডাউনলোড করে এডিট করে নিতে পারতেছে। আপনাকে কিন্তু আর ফাইবার, যেমন এই ফ্লায়ারটাই দেখেন, এই ফ্লায়ার ডিজাইনটা কি খারাপ? এমনটাই না, যেমন এটা ফ্রিতে ডাউনলোড করতে পারতেছে, ফ্রিতে ডাউনলোড করে বায়ার এডিট করে নিতে পারতেছে। তাহলে আপনাকে ফাইবারে গিয়ে অর্ডার দেওয়ার এই প্রয়োজনটা তেমন কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো কমে আসতেছে, যার কারণে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে। যেমন এই ফ্ল্যাটটাও দেখেন, এটাও খুবই সোজা, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারতেছেন, এডিট করে নিতে পারতেছেন। সেক্ষেত্রে ফাইবারে এসে বা এদিক থেকে অর্ডারের বিষয়গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যেহেতু আমরা ফটোশপ, আমরা বাংলাদেশি ইংরেজি তুলনামূলক কম বুঝি, ফটোশপ আর যারা আমেরিকান বা এদিক থেকে আছে, তারা ফটোশপ হালকা পাতলা ফুলি এডিট না করতে পারলেও হালকা পাতলা নামগুলো চেঞ্জ কিন্তু করতে পারে। এদিক থেকে ফ্ল্যাট বা এদিক থেকে এই বিষয়গুলো আস্তে আস্তে চলে আসছে। আগে দেখতাম আমরা 2D কার্টুন, ইউটিউবে আসি, 2D আর 3D কার্টুনের মধ্যে পার্থক্যটা দেখেন। যেমন গোপাল ভাঁড় কার্টুনটা হচ্ছে 2D কার্টুন, আমি জাস্ট সামনে যেটা আসতে পারে অনুমানের বিষয়টা, যেমন এখানে আসতেছে এটা 2D কার্টুন, আর 3D কার্টুন হচ্ছে মোটু পাতলাটা হচ্ছে 3D কার্টুন। দুটার মধ্যে পার্থক্য দেখাই। 3D এবং সামনে অ্যানিমেশনগুলোর জন্য যেহেতু আমি কাজ করব, এটার আস্তে আস্তে 2D কিন্তু উঠে যাচ্ছে, এখন চলে আসতেছে 3D। এই জন্য সব করবেন, যেমন এখানে আসতেছে সিম্পল ভাবে 2D কার্টুন তুলনামূলক শুধুমাত্র এটা কি করে পিকচারের মতো কাজ করে, শুধুমাত্র সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, পিছনটা দেখতে পাচ্ছি না। আর যখন আপনি 3D কার্টুনে আসবেন, পুরো সাইড সহ রিয়েল ভিউ, যেটাকে তুলনা করতে পারে, একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে স্টার শো, আর এটা হচ্ছে 3D কার্টুন। এখন আস্তে আস্তে দেখেন এই যে 2D এর কাজ কিন্তু আস্তে আস্তে আর চলতেছে না, 2D এখন আর চলতেছে না, এখন চলে আসতেছে এই সব 3D এর মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে।
2D এবং 3D এর মধ্যে অনেক বেশি পার্থক্য। 3D ক্যামেরা ভিউ, অ্যাঙ্গেল সহ অনেক কিছু করা যায়। যেমন এখানে ফেসটা দেখেন, পিছনের দিক সহ রিয়েল একটা ভিউ যেমন আমরা দেখি সরাসরি দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখেন পিছন থেকে এই যে যিনি মডেল আছেন এনার পিছন দিকটা আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে দেখেন পিছন দিকটা একেবারে সামনের দিক থেকে যেভাবে সেভাবেই। এইভাবে ঠিক একইভাবে যারা ওয়েব ডিজাইনিং করতেছেন, ওয়েব ডিজাইনের ডেভেলপারদের কথা বলতেছি না, ডিজাইনারদের কথা। কিছু কিছু অ্যাপস আছে, আপনার পিএইচডি ফাইলটা এই পাশে দিয়ে দেন, একটা ওয়েব কোডিং করতে আপনার 4-5 দিন বা তারও সময় লেগে যাচ্ছে, ওখানে কয়েক মিনিটে আপনার পুরা ওয়েব ডিজাইন কোড জেনারেট করে দিয়ে দিচ্ছে। আর টাইপের বিষয়টা আসি, এখান থেকে আমি একটা হাই জি তাহলে আমরা মনে করুন 1 বছরে আমি এক্সপার্ট হইলাম অনেক কষ্ট করে হ্যাঁ, গ্রাফিক্সে, হলে এখন 1 বছর পরে গিয়ে দেখলাম আমার কাজ নাই, না তাহলে তো এটা অন্য জায়গায়। আমি ঠিক আছে এটা দিয়ে আপনাদের ভয় খাওয়াচ্ছি না, এটার কথা হচ্ছে কি আপনাকে সময়ের সাথে আপডেট থাকতে হবে। রিয়ালিটিটা বলে দিলে ভালো হয়, মানে একটা প্রিপারেশন। ঠিক আছে, মানে বলতেছি তাহলে আর কি। রিয়েলিটি বলতে কি আমাদের যেমন দেখেন আমরা যে শুধু বাংলাদেশের গ্রুপগুলোর সাথে জয়েন থাকবো এমনটা না, আমি কিন্তু অনেক বাইরের দেশের গ্রুপের সাথে জয়েন আছে, আপনারাও বাইরের দেশের গ্রুপগুলোর সাথে জয়েন থাকবেন। বহির্বিশ্ব কিভাবে চলতেছে, যেমন ফ্লায়ার, ব্রুশিওর ডিজাইন, এগুলা ধীরে ধীরে আস্তে আস্তে এগুলা আসবে। যারা ইউনিক ডিজাইন চায় তারা তো আর কপি করবে না, তারা ইউনিক ডিজাইনের জন্য আপনাকে অর্ডার করতেই থাকবে, যারা ইউনিক ডিজাইন চায়। আর কিছু কিছু যারা ইউনিক ডিজাইন চায় না তারা আপনাকে অর্ডার করবে না। যেমন পিক বেস্টের ক্ষেত্রে আপনি ইউনিক ডিজাইন দিচ্ছেন কিন্তু ওইটা একাধিক মানুষ, অনেকজন মানুষ ব্যবহার করতেছে। পিক বেস্টের ক্ষেত্রে এক্ষেত্রে আস্তে আস্তে যেমন মোশন সেক্টরে আপনারা যদি পারেন মোশন সেক্টরে আসবেন। লোগো, যেমন লোগোর সবসময় আমাদের ইউনিকনেসটা প্রয়োজন হয়, যে এখনো দেখেন টাইপরাইটারের দোকানে টাইপ করা হয় কিন্তু GOOGLE, এই বিষয়টা যদি মানুষ জানে আস্তে আস্তে টাইপেরও কাজ কমে যাবে। GOOGLE, আচ্ছা গুগলেই যাই আমি, যে টাইপের এই বিষয়টা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা দেখাই। এখান থেকে আমি চলে আসলাম ডকে। এক্সেল শিট কিন্তু আর মাইক্রোসফট, যেমন দেখেন মাইক্রোসফট ওয়ার্ড যে বিষয়টা ব্যবহার হতো, মাইক্রোসফট ওয়ার্ডও এখন কম ব্যবহার হচ্ছে, সব এখন গুগল কিন্তু এই স্থানটা দখল করে নিছে। মানুষ এখন এখানেই কাজ করে প্রিন্ট করে দিচ্ছে, কারণ এখানেই অনলাইনে আপনাকে আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না। আমার কাজগুলো আমি এখন বেশিরভাগই এখানেই করি, আপনাদের দেখানোর জন্য হয়তো ওয়ার্ডে করছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা রেসপন্স আসতেছে তো? যেমন এখানে দেখেন, যে এখানে দেখেন এই যে ওয়ার্ডের ক্ষেত্রে এখানে টাইপের বিষয়টা দেখাই, আপনাদের সঙ্গে রেকর্ডিং হচ্ছে, টাইপ নিবে কিনা। আচ্ছা ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার দেন ভাইয়া। আসলে স্ক্রিন শেয়ার আছে, আমাকে কেটে মনে হয় আবার ঢুকতে হবে, আমি 1 মিনিটের মধ্যে ব্যাগ আসতেছে। ওকে টুটুল ভাই, জি ভাই। এর আগে যে আপনি যে রিমুভালেরটা দিয়ে দেখাইছেন ওইখানে তো এক ক্লিকে দেখাইছেন অনেকগুলা ছবি রিমুভ হয়ে গেছে, আবার নিজে নিজে সলিড কালার এসে গেছে, আবার মার্কসও হয়ে গেছে, লেয়ার মার্কস হয়ে গেছে। না এটা ঠিক আছে ভাই, কিভাবে হয়েছে? আপাতত ভাই আমি ক্লাসের শেষের দিকে এগুলা দেখাবো, আরো কিছু অ্যাডভান্স ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আসলে এগুলা যদি আপনাদের শুরুর দিকে করে দিই তাহলে এইভাবে কাজগুলো করার ইচ্ছা হবে না, আপনাদের বেসিক ম্যানুয়ালটাও শিখতে হবে। এটা হচ্ছে একটা। এখন এই যে ওয়ার্ডের টাইপের বিষয়টা দেখাচ্ছি। ভাই কিছু কিছু সিক্রেট রাখেন। জি ভাই ট্রিক্স রাখবো। এখন দেখেন ট্রিক্স কিন্তু আপনাকে নিজেও তৈরি করতে হবে, আপনি এমন এমন ট্রিক্স তৈরি করেন যে পৃথিবীর কেউ জানে না। এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক টেক্সট নিলাম, এই যে দেখেন আপনি এখানে ব্ল্যাঙ্ক করলেই কত ডিজাইন আপনাকে পূর্ব থেকে করে দিচ্ছে। এখন টাইপের বিষয়টা এখান থেকে আমি আমার যে লাস্টলি আমি বাংলা টাইপ পারি, ভালোই পারি, খারাপ না। এখান টুল থেকে দেখেন এখানে একটা ভয়েস টাইপিং নামে অপশন আছে, এখান থেকে আমি করে দিচ্ছি বাংলা। প্রায় সব ভাষায় সাপোর্ট করে এই বাংলা, বাংলাদেশ। এখন টাইপের জন্য আপনাকে বানান ভুল বা এইগুলার বিষয় লাগবে না। এখানে আপনাদের সঙ্গে আর কি রেকর্ডিং চলতেছে, এই জন্য নিবে কিনা জানি না, ট্রাই করে দেখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্ক্রিন শেয়ার আছে? জি ভাইয়া আছে। এখানে কি টাইপ হয়েছে বলেন দেখি? জি ভাইয়া। এখন বলেন এই যে আমার সোনার বাংলা, আমি যদি ভালো টাইপ জানি তাও যদি আমি লিখতে চাই আমার কতক্ষণ লাগতেছে? এই যে লিখতেছি সোনার বাংলা আমি, এভাবে লিখতেছি, তারপরে
সোনার বানানটা কেমন করে, এখন যদি বলি জ্যোৎস্নার রাতে আমি একা একা হেঁটেছি, জ্যোৎস্না বানানটা কেমন করে, জ্যোৎস্নাতে কি কি যুক্ত বানানটা আছে, বলেন দেখি কে কে বলতে পারবেন। এই যে বিষয়গুলো, এগুলো আমাকে চিন্তা করতে হচ্ছে। এখানে কিন্তু আপনাকে কিছু চিন্তা করতে হবে না। যেমন এখন দেখতেছি জ্যোৎস্না রাতে একা একা হেঁটেছিলাম আমি। ওকে, এটা কি আসছে যে হেঁটেছিলাম, হেঁটের উপরে একটা চন্দ্রবিন্দু হয়, আর জ্যোৎস্নার যে ওইভাবে উচ্চারণ করলে হয়তো ওইটা আসতো। এখানে আপনার বানান ভুল যাওয়ারও চান্স নাই, কত স্পিড টাইপিং করতে পারতেছেন। যিনি বাংলা টাইপিং জানেন না তিনিও করতে পারতেছেন। এই যে গিগ লেখার বিষয়টা, এই টাইপিং, জ্যোৎস্না বানান ভুল হয়েছে ভাই। যাই হোক আমার বলতে হয়তো ভুল হয়েছে, আমি বুঝতে পারতেছি। আমি আমার বলারটাও হয়তো ভুল গেছে, খন্ত তো হয়, বা এদিক থেকে আপনার এখানে বানানটা ভুল যায় না, আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এখন যাই বলেন না কেন, আপনার কিন্তু দ্রুত টাইপটা নিয়েছে বা দুই একটা জি বলেন। এখানে যে ওই যে 1 নাম্বার 2 নাম্বার, তারপর যদি আমি দেখেন এমসিকিউর কোনো প্রশ্নপত্র লিখি, হ্যাঁ এমসিকিউর প্রশ্নপত্র লিখি, সেই ক্ষেত্রে 1 2 ক খ এগুলা কি লেখা যাবে? দেখেন আপনি একটা ফরম্যাট তৈরি করে নিলেন। আমি যখন কোচিং এ কাজ করতাম এমসিকিউর, আমার একটা ফরম্যাট তৈরি করা আছে। আমাকে একটা বিষয় আপনাদেরকে বলি, আরো কিছু ট্রিক আছে। আমাকে প্রায়, আমি যখন কোচিং সেন্টারে কাজ করতাম 2017 সালের দিকে, আমাকে প্রায় 70টা পেজ টাইপিং এর জন্য দিছিল, ইংরেজি পেজ, হাতে লেখা পেজ। আমি কাজটা 1 ঘন্টার মধ্যে 70টা পেজের কাজ করে ফেলছিলাম, শুধুমাত্র ট্রিক্স দিয়ে, শুধুমাত্র কিছু ট্রিক্স দিয়ে হাতে লেখা পেজ। এটাও আপনারা করতে পারেন। 70টা পেজ, স্যার তো মনে করতেছে 70টা পেজ না 3 বা 4 দিন লাগবে কাজটা করতে, সেই হিসাবে টাইম দিচ্ছে। আমি তো 3-4 দিন এমনি অনায়াসে কেটে দিতে পারতাম। এখানে আসি, আমার নামে কিছু কোচিং এর দিক থেকে এই যে টোটাল ফরম্যাট, এখানে এমসিকিউ এর কিছু ফরম্যাট তৈরি করা গেছিল ওয়ার্ডে। এগুলো আপনি এখানে ফরম্যাটটা ইনস্টল করে, যেমন এখানে তার সহজ, এগুলা যে কোচিং এ কাজ করতাম সেই কোচিং এর মূলত এটা আপনার জব নিয়ে কোচিং এর কাজটা করা হতো, এখানে এমসিকিউ নিয়ে হইতো। এর ফরম্যাট এখানে আপনি ক্লিক করলেন আর খালি বললেন, ক্লিক করলেন বললেন, ক্লিক করলেন বললেন, একটা ফরম্যাট তৈরি করে রাখেন, শেষ। আর কি, কথা ক্লিক করলেন আর রেকর্ডিং দিলেন, কাজ শেষ। তাহলে দেখেন একটা কাজ কত দ্রুত আমরা করতে পারতেছি। ঠিক একইভাবে বা সামনের যে বিষয়গুলো আসতেছে, সামনে যদি সামনের বিষয়গুলো চিন্তা করে থাকি, সব দিক থেকে আস্তে আস্তে রোবোটিক হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে ফটোশপ, আপনি কি জানেন ফটোশপ সফটওয়্যার ইনস্টল করা ছাড়াও আপনি ফটোশপের কাজ করতে পারবেন? আচ্ছা এটাও দেখাই। অনেক বিষয় আমার ট্রিক্স গুলো জানা আছে, কিন্তু কোনটার পরে কোনটা বলবো। দেখেন আমি ফটোশপ এই যে কেটে দিলাম, আপনি ফটোশপের কাজটা ইনস্টল ছাড়াও কাজ করতে পারেন সরাসরি ওয়েবের মাধ্যমে। ফটোশপ জানি ভাই এটা। হ্যাঁ, যারা যারা জানে না তাদের ক্ষেত্রে দেখেন আমার ওয়েবসাইটটার নাম স্মরণ হয়ে গেছে, এদিক থেকে দেখাইছিলাম। অনলাইন ফটোশপ লিখে দিই, কোনটা ওয়েবসাইট হয় আমার জানা নেই, আমি জাস্ট একটা দেখি। ওকে, এটাই হয়, এটা কেটে দিচ্ছি। দেখেন আমার ফটোশপ ইনস্টল করা নাই, আমি F11 ট্যাব চাপলাম, আমার দেখেন ফটোশপ চলে আসছে। আপনি এখন এখানে ফটোশপের মতো হেয়ার মাস্কিং সহ বাকিবার সব কাজগুলাই করতে পারবেন। যেমন এই ইমেজটা আমি ওপেন করলাম, ওপেন হয়েছে। আমার প্যান টুল প্রয়োজন, এখানে কি প্যান টুল আছে? তাহলে প্যান টুল দিয়ে আমি কিন্তু এখানে উপরে রাবার টুলটা হয়নি, সব ফিচারগুলো পাবেন না যেহেতু এটা অনলাইন বেস। এখানে শেপ মোড, এই যে আমরা শেপ মোড, পাথ মোড, এই যে উপর থেকে পাথ মোড, শেপ মোড, এমনকি মাস্কিং বা এই বিষয়গুলো সবগুলাই, যে জুমের বিষয়টা দেখেন আমার কি ফটোশপ ইনস্টল করা আছে? নাই। এখন বলেন যে যারা ছোটখাটো কাজ করবে তাদের, আমরা তো ফটোশপ চুরি করে চালাচ্ছি, আর যারা চুরি করে চালায় না তারা কিন্তু, তাদের কি ফটোশপ কিনবে? আর না, অবশ্যই না। এখানে ফটোশপ এখানে এই যে ফ্রিলি পাচ্ছে, এখানে ফটোশপের বিষয়টা ফ্রিলি পাচ্ছে, তাহলে কিন্তু দেখেন ফুললি ফটোশপ। আমি ফটোশপ ইনস্টল করিনি, তাও ফটোশপের এই যে এখানে লেয়ার নেওয়ার বিষয়গুলো থেকে শুরু করে পুরাই ফটোশপটা আমি এখানে এক ক্লিকে একটা নতুন ট্যাবের মধ্যেই পেয়ে যাচ্ছি। যে সিলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাচ্ছি আমি, সব জিনিসগুলো, ইমেজ, লেয়ার, সিলেক্ট, তাহলে ফটোশপ আসবে না। তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু একে অপরের সবসময় কম্পিউটার বাড়তেই আছে, এই জন্য সময়ের সাথে সাথে আপডেট থাকতে হবে। এমনকি এখন ভিডিও এডিটিং এর দিক থেকে জনপ্রিয় হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সেটারও মার্কেট দিন দিন কমে যাচ্ছে। এটাই আজকের ভিডিওটা।